আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমাদের হচ্ছে আজকে আমাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্সে আপনারা একটু ক্যামেরাগুলো একটু অফ রাখেন। ক্যামেরাগুলো একটু অফ রাখেন প্লিজ। আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্যামেরাগুলো অন না থাকে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছিলাম, এবং আমি সব থেকে ভালো লেগেছে যে আপনারা এত চমৎকার ভাবে কাজ করছেন, তার মানে প্র্যাকটিস করছেন। আমি দেখে খুবই অবাক হয়েছি, কারণ আমার যে অ্যাডভান্স লার্নার গুলো থাকে অ্যাডভান্স কোর্সে, তারাও অতটা ভালোভাবে এটা করতে পারে না। তো আপনাদের কাজ খুবই ভালো হয়েছে। বিশেষ করে আমি কয়েকজনের কাজ গুগল শিটও আমি ওপেন করে দেখেছি, আপনারা ভালোভাবে করেছেন। তো এখন আমাদের যে বিষয়টা একটু জাস্ট জানতে হবে যে আমাদের এই কাজগুলো, যেগুলো আমরা বিগত 2টি ক্লাস বা 1টি ক্লাস আমরা করেছি, এই কাজগুলোকে আরেকটু অ্যাডভান্স লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের একটু জানা উচিত। একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, আমি আগে একটু মিউট করে রাখি আপনাকে, দেন পরবর্তীতে হচ্ছে আপনাদের হচ্ছে আবার আনমিউট করার সুযোগ আমরা দেব। আমি মিউট করে দিচ্ছি আপনাদের। ওকে, ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি। তো যেটা আমি বলতেছিলাম, আমাদের মূলত হচ্ছে আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটা কল রিসিভ করে নিই। Yes. আচ্ছা, তো আমাদের এখানে যে বিষয়টি একটু মনে রাখতে হবে যে আমাদের সবসময় বেসিক থেকে কিভাবে আমাদের অ্যাডভান্স পার্টে যাওয়া যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের একটা বিষয়, আমরা গত ক্লাসে যে বিষয়টা আমরা খেয়াল করলাম, যে যখন আমরা ওয়েব রিসার্চ করতে যাচ্ছি,
তো ওয়েব রিসার্চ করার ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, যেটা মূলত হচ্ছে কি, যে আপনি যেখান থেকে হচ্ছে ডাটাগুলোকে বের করতেছেন আপনার চাহিদা মোতাবেক, বলতে হচ্ছে ক্লায়েন্টের চাহিদা মোতাবেক, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের রিকোয়ারমেন্টস গুলো সবসময় ঠিক থাকে। হ্যাঁ, একটু ক্যামেরাটা অফ করে রাখেন প্লিজ। এবার আমি আপনাদেরকে ওয়েব রিসার্চের অ্যাডভান্স পার্ট একটু নিয়ে যাব, যেখানে মূলত হচ্ছে আমাদের অ্যাডভান্স কিছু বিষয় থাকবে। বিশেষ করে হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু মূলত হচ্ছে যে স্ক্রিন শেয়ার এখনো দেয়নি, দিব আমি। যেটা হচ্ছে আমাদের কি ডিরেক্টরি সাইট। আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইট নিয়ে মূলত হচ্ছে কাজ করব। আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইট নিয়ে মূলত হচ্ছে কাজ করব। সে সকল ডিরেক্টরি সাইটে যে কিভাবে আপনি ডাটা বের করবেন, ডিরেক্টরি সাইট থেকে আপনি কিভাবে ডাটা বের করবেন বা ডিরেক্টরি সাইট কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে তো আমি বারবার বলে দিচ্ছি যে আমাদের প্রতিটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের আপলোড করা হচ্ছে। আপনারা হচ্ছে ইউটিউবে গেলেই দেখতে পারবেন। আচ্ছা, কেউ একজন বিগত ক্লাসের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন, মিটের চ্যাট বক্সে দিয়ে দিন। হ্যাঁ, আমরা শুরু করি। এখানে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, যে আমাদের অল টাইম যে ডিরেক্টরি সাইট এখানে কি, সেটা নিয়ে আগে একটু কথা বলেছি। হোয়াট ইজ ডিরেক্টরি সাইট? ডিরেক্টরি সাইট হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডাটাগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। আমাদের চাহিদা মোতাবেক ডাটাগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। আমি আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবার হচ্ছে শেয়ার করতে যাচ্ছি। আমাদের এটি একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, যে ইম্পর্টেন্ট লিঙ্কটা আমাদের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে আমাদের সকল কিছু রয়েছে। এটা আমাদের হচ্ছে পেইড কোর্সের একটা লিঙ্ক। তো এখানে আমাদের প্রতিটা ইম্পর্টেন্ট যে লিঙ্ক গুলো আমাদের প্রয়োজন পড়ে ক্লাস করতে গেলে, সেগুলো আমাদের এখানে আছে। সেখানে ডিরেক্টরি সাইটের লিস্টটা আমাদের দেয়া আছে। এই যে এটা হচ্ছে ডিরেক্টরি সাইটের লিস্ট। তা আমি এবার এটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে ডিরেক্টরি সাইটটা আসলে মূলত কি। ডিরেক্টরি সাইট হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডাটাগুলো আগে থেকে খুব সুন্দর করে লিপিবদ্ধ করা থাকে। আগে থেকে খুব সুন্দর করে কি লিপিবদ্ধ করা থাকে। এখন দেখেন, আমাদের যে ডাটাগুলো আছে, যখন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী বের করব, সেটা আমরা গুগল ম্যাপ থেকেও বের করতে পারি, আবার বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট থেকেও বের করতে পারি। আপনি যদি গুগল ম্যাপ থেকে বের করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি কখন কিভাবে সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি সেটা বের করবেন। রিকোয়ারমেন্টস গুলো যদি তার হয়ে থাকে যে এই সকল ডিরেক্টরি সাইট থেকে ডাটাগুলো পাওয়া যাবে, দেন আপনারা এই সাইট থেকে বের করবেন, বা এই সাইট থেকে পাওয়া গেলে এই সাইট থেকে বের করবেন, এরকম আর। আমরা তিনটি কারণে ডিরেক্টরি সাইট থেকে কাজগুলো করব। কারণ গুগল ম্যাপ থেকে যেহেতু আমাদের ডাটা পাওয়া যায়, আমরা কেন আবার ডিরেক্টরি সাইটে আসবো? তিনটি কারণে। প্রথম কারণ, ক্লায়েন্ট ডিমান্ড। ক্লায়েন্ট যদি আপনাকে মেনশন করে দেয় যে আপনাকে ডিরেক্টরি সাইট থেকেই কাজ করতে হবে, দেন আপনাকে ডিরেক্টরি সাইট থেকেই করতে হবে। দ্বিতীয় কারণ, বায়ার রিকোয়ারমেন্টস। একটু নোট করে রাখবেন। দ্বিতীয় কারণ কি, বায়ার রিকোয়ারমেন্টস। বায়ার যদি আপনাকে বলে যে আমাকে ডিরেক্টরি সাইট থেকে ডাটা বের করে দিবেন, আচ্ছা না বললে,
কিন্তু বাইরে এমন একটা রিকোয়ারমেন্টস দিল যেটা মূলত হচ্ছে ডাটাগুলো ডিরেক্টরি সাইট থেকে পাওয়া যায়, তখন আমাদের ডিরেক্টরি সাইট থেকে করতে হবে। 3 নাম্বার কারণ ডাটা স্ক্র্যাপিং। ডিরেক্টরি সাইট গুলো থেকে আমাদের ডাটাগুলো স্ক্র্যাপিং করা যায়। সো এই 3টি কারণে মূলত হচ্ছে আমরা ডিরেক্টরি সাইট থেকে কাজ করি, এই 3টি কারণ। আমি আরেকবার রিপিট করছি কেন আমরা ডিরেক্টরি সাইট, আচ্ছা তার আগে রিপিট করি যে ডিরেক্টরি সাইটটা আসলে কি। এটা ডিরেক্টরি সাইট অথবা অনেকে ডাইরেক্টরি সাইট বলেন বা যেটাই বলেন। তো ডিরেক্টরি সাইটটি মূলত হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বা ডিমান্ড অনুযায়ী ডাটাগুলো খুব সুন্দর করে থাকে, লিপিবদ্ধ করা থাকে। জাস্ট আমরা ওইখান থেকে কপি করে পেস্ট করে মানে আমরা নিয়ে আসবো, খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। যেমন গুগল ম্যাপ, আপনি গুগল ম্যাপে কি পাচ্ছেন? গুগল ম্যাপে আপনি তাদের কোম্পানির নাম পাচ্ছেন, তাদের ওয়েবসাইট পাচ্ছেন, তাদের ফোন নাম্বার পাচ্ছেন, এই সকল যাবতীয় সকল তথ্যই কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সকল তথ্যই কিন্তু আপনি কি এখানে পাচ্ছেন। আমাদের এই জন্য আমরা গুগল ম্যাপ থেকে করছি, কিন্তু গুগল ম্যাপটাকে আমরা ডিরেক্টরি সাইট বলবো না, কারণ ডিরেক্টরি সাইটের আবার আরো একটা বৈশিষ্ট্য আছে যে এখানে কয়েকটা কিওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট, যে সকল কিওয়ার্ডেরই ডাটাগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমনটা দেখেন ইয়েলো পেজেস 1 নাম্বার বা টপ লেভেলের একটি ডিরেক্টরি সাইট। ব্র্যাকেটে কি লেখা আছে? রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার্স, অটো রিপেয়ার্স, মানে এই ধরনের কিওয়ার্ডের ডাটাগুলো বেশি পাওয়া যায়। ইয়েলপেও সেম, কিন্তু ইয়েলপের থেকে বেশি ইনফরমেশন পাওয়া যায় আপনার ইয়েলো পেজেস। তো আমরা কথা না বাড়িয়ে চলেন ইয়েলো পেজেস থেকে আমরা কিছুটা কাজ করে দেখি যে ইয়েলো পেজেস থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, সেটা আমরা একটু চলেন দেখি। আমরা সরাসরি নিউ ট্যাবে যাব, গিয়ে লিখবো ইয়েলো পেজেস, এটা লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো পেজ আসবে, মানে সার্চ রেজাল্ট আসবে। এর মধ্যে থেকে আমাদের টার্গেটেড ওয়েবসাইট কোনটি এইটা আমাদের বুঝতে হবে। দেখেন এটার ইউআরএল গুলো খেয়াল করবে, ওয়েবসাইট ইউআরএল গুলো খেয়াল করবে। এখানে ইউআরএল কি দিয়ে আছে? yellowpages.com, yellowpages.com। এখানে কি দিয়ে আছে? yellowpages.ca, yellowpages.ca, ঢাকা ইয়েলো পেজেস, yellowpages.com.au। এতগুলো ইউআরএল এর মধ্যে আমরা কোনটাতে যাব? আমরা বেসিক্যালি যাব হচ্ছে yellowpages.com, কারণ এটা বিশেষ করে ইউএস এর জন্য। আর যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ফ্রম ইউএস, তো ইউএস এর যেহেতু আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হয়ে থাকে, এই জন্য আমরা yellowpages.com এ যাব। ইয়েলো পেজেস অথরিটি আপনার তিনটি কান্ট্রির জন্য আপনার কি ওয়েবসাইট তৈরি করেছে। প্রথমত yellowpages.com যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটি মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা সকল দেশের জন্যই বিশেষ করে, বাট ইউএস এর জন্য স্পেশাল। তারপর দেখেন এখানে যেটা আছে yellowpages.ca, yellowpages.ca, এটা মূলত হচ্ছে আপনার কানাডার জন্য। তার মানে কানাডার কোনো মানে কানাডার কোনো এরিয়াতে
আপনাকে ক্লায়েন্ট যদি ডাটা বের করতে বলে, তাহলে আপনি yellowpages.ca থেকে কাজ করবেন। তাহলে আপনি yellowpages.ca থেকে কাজ করবেন। ঢাকা ইয়েলো পেজেস এটা আমাদের বাংলাদেশেরই কোনো কোম্পানি বা ডেভেলপার তৈরি করছে। এটার সাথে yellowpages.com অথরিটির কোনো ধরনের লিঙ্কেজ নেই, লিঙ্ক নেই। yellowpages.com.au এটা yellowpages অথরিটি তৈরি করেছে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার জন্য এটা মূলত হচ্ছে তৈরি করেছে yellowpages.com.au। তো এই ওয়েবসাইট লাইক আপনাকে সিডনি থেকে কোনো ডাটা বের করতে বলল, সিডনি থেকে আপনাকে কোনো ডাটা বের করতে বললো, তখন আপনি কোন সাইট থেকে করবেন? ডেফিনেটলি আপনি yellowpages.com.au থেকে করবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে অস্ট্রেলিয়ার একটি লোকেশন থেকে ডাটা বের করতে হচ্ছে। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে ক্যানাডার কোন একটা লোকেশন থেকে, ডেফিনেটলি yellowpages.ca থেকে করতে হবে। আর যদি ইউএস এর বলে বা আদার্স কোন কান্ট্রি, দেখেন আপনি yellowpages.com যেটা আছে এটাতে আপনি অস্ট্রেলিয়ারও ডাটা পাবেন, বাট অস্ট্রেলিয়ার জন্য আলাদা যে ওয়েবসাইট তৈরি করা ওইটার মধ্যে আপনি প্রপারলি পাবেন, প্রপারলি আপনি ডাটা পাবেন। তো চলেন আমরা yellowpages.com ওয়েবসাইটটাতে যাই। ওয়েবসাইটে আমরা চলে আসলাম। তবে আপনাদেরকে একটা বিষয় বলে দিই, আপনাদের হয়তোবা অনেকেরই এই ওয়েবসাইটে ঢোকার পর ফরবিটেন লেখা আসতে পারে এই কোনার দিক দিয়ে, অথবা ইওর অ্যাক্সেস ডিনাইড, মানে আপনাকে কোনোভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস নাও দিতে পারে। এটা আমাদের কেন? আপনার ইন্টারনেট আইপি জনিত কারণে আপনাকে অ্যাক্সেস না দিতে পারে। তো আপনাকে যেহেতু কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কি করণীয়? তো আমরা এখানে কিছু অ্যাডভান্স বিষয় শিখবো, সবাই ভালো করে খেয়াল করবেন এবং নোট করে রাখবেন। যখন আপনি আপনার ইন্টারনেট আইপি অ্যাড্রেস থেকে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন মূলত হচ্ছে আপনাকে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ইউএস এর একটি আইপি অ্যাড্রেস কানেক্ট করে আপনাকে ওই ওয়েবসাইটে যেতে হবে। আপনার যখন কাজ শেষ, ইউএস এর আইপিটা অফ করে দিয়ে দেন আপনি আপনার ই করবেন। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যখন আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস পাবো না, তখন আমরা ভিপিএন ইউজ করব, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমাদের এখানে ভিপিএন এক্সটেনশন ব্যবহার করতে হবে, ভিপিএন এক্সটেনশন ব্যবহার করতে হবে। তবে তার আগে এক্সটেনশনটা কি সেটা আমরা একটু জেনে নেই। এক্সটেনশন মূলত হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে বিভিন্ন হেল্পিং কাজে আপনি সেটা ব্যবহার করবেন। এই যে দেখেন এক্সটেনশন বারে আমাদের এখানে অনেক এক্সটেনশন রয়েছে, এখানে দেখেন আমাদের আরো অনেক এক্সটেনশন দেখাচ্ছে। এক একটা এক্সটেনশন আপনার এক একটা কাজে ইউজ হয়। আরবান ভিপিএন প্রক্সি, এটা আমার ভিপিএন কাজে ইউজ হয়, সো আমি এটাকে রিমুভ করে দেই। দেখেন কিভাবে কাজে লাগতেছে এক্সটেনশন। লাইক আমি এখান থেকে যাচ্ছি truepeoplesearch.com। যখন আমি এই ওয়েবসাইটে আসলাম, আমাকে কি লেখা আছে? সরি, ইউ হ্যাভ বিন ব্লকড, ইউ আর আনএবল টু অ্যাক্সেস truepeoplesearch.com। তার মানে আমাদের দেশের আইপি থেকে এই ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে না। আপনি বলতে পারবেন এটা কিসের সাইট যে দিচ্ছে না?
এইটা মূলত হচ্ছে আমাদের স্কিপ ট্রেসিং এর কাজ করার জন্য এই ওয়েবসাইটটি প্রয়োজন পড়ে। স্কিপ ট্রেসিং এর কাজ করার জন্য কি এই ওয়েবসাইটটি প্রয়োজন। তাহলে এবার আমরা কিভাবে এটার ওয়েবসাইটের অ্যাক্সেস পাবো? তবে তার আগে দেখি আমরা কোন দেশের ইন্টারনেট বা আমার আইপি অ্যাড্রেসটা কোথাকার সেটা দেখার জন্য হোয়াট.নেট এই সাইটে গেলে আমাদের দেখায় যে আমাদের আইপি অ্যাড্রেসটা কোথায়। আমি মিরপুর থাকি, বাংলাদেশ, এটা দেখাচ্ছে। আমার আইএসপি প্রোভাইডার আইসিসি কমিউনিকেশন, বাট ডিএনসি দেখাচ্ছে ইন্ডিয়া। বাট এই যে দেখেন আমার হচ্ছে বাংলাদেশ দেখাচ্ছে। এখন দেখেন এটাকে আমরা ইউএসএ কানেক্ট করি, আমাদের ব্রাউজারে ইউএস এর আইপিটা অ্যাড্রেসটা অ্যাড করি। সেটা করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব, যেমন আপনাদের কোন ব্রাউজারে দেওয়া আছে, কোন ব্রাউজারে বলতেছি ইম্পর্টেন্ট লিংকে দেওয়া আছে, এই যে ব্রাউজিং ভিপিএন এক্সটেনশন, ব্রাউজিং ভিপিএন এক্সটেনশন। তো আমরা এই এক্সটেনশনটা ওপেন করব, অথবা আপনি নিউ ট্যাবে গিয়ে সার্চ দিবেন ব্রাউজিং ভিপিএন এক্সটেনশন, এটা লিখে আমরা সার্চ দিই। তো এখানে আমাদের দেখেন এক্সটেনশনটা আমাদের এখানে আছে, প্রথম যে লিংকটা এটা আছে, এটা আমরা এখান থেকে কিসে ক্লিক করব, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। প্রতিটা এক্সটেনশন অ্যাড করার প্রসেস সেম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। আমাদের কি বলতেছে, এটা পিন করার জন্য বলতেছে। তার মানে এই এক্সটেনশন আইকনে ক্লিক করে এটাকে আমরা যে ক্লিক করে এটাকে পিন করে রাখবো, এটা উপরের দিকে এভাবে থাকবে। তার মানে আমরা ভিপিএন এক্সটেনশনটি অ্যাড করে ফেললাম। তার মানে এখন আমাদের ইন্টারনেট আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। চলেন দেখি চেঞ্জ হয় কিনা। কিন্তু না, স্টিল নাও বাংলাদেশ রয়েছে। তার মানে আসল বিষয়টা কি, যে আপনাকে এক্সটেনশন অ্যাড করলে হবে না, এটাকে অনও করতে হবে, অন করতে হবে। তার মানে অ্যাড করা মানে এই না যে আপনার ভিন্ন দেশের আইপি চলে আসবে, আপনাকে এটাকে আগে অন করতে হবে। তো চলেন আমরা এটাকে অন করি। এক্সটেনশন আইকনে ক্লিক করে আমরা এটাতে এক্সেপ্টে ক্লিক করে স্টার্ট ভিপিএন এ ক্লিক করব। তো বাই ডিফল্ট এটা নেদারল্যান্ডের আইপিটা নিয়ে নেয়, আমরা এটাকে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, ইউকে বা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ, এই চারটা দেশের আইপি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাদ বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমাদের ওগুলো দরকার পড়ে না, আমাদের ইউএস এর আইপিটা পেলেই হলো। সো ইউনাইটেড স্টেট এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখানে কি লেখা আছে, ইউএস, এবার কিন্তু অন আছে। এবার যদি আমি একটা রিলোড দেই, এবার দেখেন আমাদের এখানে ইউএস এর আইপি চলে আসবে। এই যে দেখেন ইউএস এর পতাকা দেখা যাচ্ছে। তার মানে এই পুরো ক্রোম ব্রাউজারটি এখন ইউএস এর আন্ডারে, ইউএস এর আইপির আন্ডারে। শুধুমাত্র কিন্তু এই ক্রোম ব্রাউজার, আবারও বলি শুধুমাত্র কিন্তু এই ক্রোম ব্রাউজার। আমার আরেকটা জিমেইলতে এখানে আরেকটা ক্রোম ব্রাউজার আছে, এটাতে কিন্তু ইউএস এর আইপি না। আমি যদি এটা হোয়াট.নেটে যাই, এটা দেখবো আমি আবার কি, এটা হচ্ছে আমার বাংলাদেশের আইপি আছে। এখানে এক একটা জিমেইলতে আমাদের এক একটা উইন্ডো তৈরি করা যায়, এটা আপনারা জানেন। সো আমি এখানে যে জিমেইল উইন্ডোটা তৈরি করেছি, এটাতে আমি, এটা আমার ডিটিএন মানে প্রগতি আইটি ডাটা এন্ট্রি ইমেইলের, এটা হচ্ছে আমার উইন্ডো। সো এটাতে আমার দেখেন এখন ইউএস এর আইপি কানেক্টেড হয়ে গেছে। এবার যে সাইটটা আমাদের ব্লক বলেছিল, সরি ইউ হ্যাভ বিন ব্লক, এটাতে আমরা একটা রিলোড দিব। ভিপিএন অন করলে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা স্লো হয়ে যায়, যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেটা কিন্তু স্লো হয়ে যায়। সো এই জন্য আমি বারবার বলি, যখন আপনার প্রয়োজন তখন আপনি ভিপিএন অন করে কাজ করবেন।
যখনই আপনার ওই ওয়েবসাইটের কাজ শেষ তখন ভিপিএনটা আপনি অফ করে দেবেন। কারণ ভিপিএন অন রাখা আপনার দুইটা রিস্ক হবে। প্রথমটা কি, আপনার ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাবে ব্রাউজারে। দ্বিতীয়টা কি, যে দেখেন আমরা যেহেতু সবাই বেশিরভাগ, এটা হচ্ছে আপনাদের জন্য একটা সাজেশন আমার, যেহেতু আপনারা হচ্ছে সবাই ক্রোম ব্রাউজারে হচ্ছে ফেসবুকটা ইউজ করেন অনেকেই, সো যেই ক্রোম ব্রাউজারে আপনি ফেসবুক ইউজ করবেন সেটাতে ভিপিএন কানেক্ট করবেন না প্লিজ, সেটাতে ভিপিএন কানেক্ট করবেন না। আপনি ক্রোম ব্রাউজারের আলাদা উইন্ডোতে আপনি ফেসবুক ব্যবহার করেন, মনে রাখবেন ডাটা এন্ট্রির কাজ যেই ব্রাউজারটিতে করবেন সেই ব্রাউজারে আপনি ফেসবুক লগ ইন রাখবেন না। এক, আপনি ফেসবুক আলাদা কোনো ব্রাউজার, হয়তোবা ফায়ারফক্স অথবা অপেরা, অথবা যেহেতু আপনি ক্রোম ব্রাউজারেই ফ্যামিলিয়ার, আপনি ক্রোম ব্রাউজারে আরেকটা ইমেল দিয়ে ওই উইন্ডোতে আপনি ফেসবুকটা লগ ইন করে রাখবেন। কারণ যেই ব্রাউজারে আপনার ভিপিএন থাকবে সেই ব্রাউজার এট সেম টাইম যদি ফেসবুকও থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এই জন্য মূলত হচ্ছে আপনি কি করবেন, যে ফেসবুকটাকে আপনি অন্য ব্রাউজারে ব্যবহার করবেন অথবা অন্য উইন্ডোতে, ইমেলের উইন্ডোতে ব্যবহার করবেন। এটা কি এত লোড নিচ্ছে? দেখি, এক কাজ করি, ভিপিএনটা একটু অফ করি, দেখি এটা পাই কেন। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক, এগুলো সব স্কিপ ট্রেসিং এর সাইট। এই দেখেন ভিপিএন অন করার সাথে সাথে ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে গেছি। আমার এই ওয়েবসাইট থেকে কাজ করা শেষ, সাথে সাথে আমি এটা অফ করে দেব, কারণ এটা অন রাখা আমার জন্য সেফ। আমাদের যেহেতু প্রয়োজন পড়ে কাজের ক্ষেত্রে, এই জন্য জাস্ট আমরা এটা কি করে রাখি, অন করে রাখি। আমি আপনাদেরকে এবার প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে আমি কথা বলেছি। আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, আমি যাকে বলবো সে প্রশ্ন করবেন, আর ক্যামেরাটা অফ রাখবেন প্লিজ। আমি যাকে বলবো সে প্রশ্ন করবে। আজকে হ্যান্ড রাইজ করবেন, দেখি, দেন আমি আনমিউট করতেছি। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে আনারুল হক ভাই হ্যান্ড রাইজ করছেন, মঞ্জুর ইসলাম ভাই হ্যান্ড রাইজ করছেন, মুস্তাফিজুর রহমান ভাই করেছেন, মোহাম্মদ ভাই করেছেন। 5 জনের নিব, বেশি না, কারণ আমাদের হচ্ছে আবার মেইন ক্লাসটা শুরু করতে হবে। তো প্রথমত হচ্ছে আমি যাচ্ছি মঞ্জু ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আরিফ ভাই, জি, কথা হচ্ছে যে আমি এই যে ভিপিএন এর বিষয়টা আমি কানেক্ট করছিলাম এক সময়, কানেক্ট করার পরে আমার নেট একবারে স্লো হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে অফ করতে পারতেছি না কোন এই সিস্টেম এক্সটেনশন, ভিপিএন এক্সটেনশনের। কোনটা, নাম কি? এক্সটেনশন তো অনেক আছে ভিপিএন। ইউএস এর আর কি একটা। হ্যাঁ, তো না না, এক্সটেনশন বারে আপনি দেখেন এই এক্সটেনশন, ভিপিএন এক্সটেনশনটার নাম ক্লিক করুন। মোবাইল, এক্সটেনশনের একটা নাম আছে। আমার ওই যে ওয়াইফাই এর উপরে একটা ইয়া আপনার উঠে আসে, কিছু নাম্বারিং উঠে আসে, এটা আপনার ভিপিএন এর একটা ইয়া কিভাবে কি করছে আমি নিজে বুঝতে পারতেছি না। আপনি সফটওয়্যার ইনস্টল দিয়েছেন আই থিঙ্ক। জি 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 জি। তো আপনি কি দিয়েছেন সফটওয়্যার, আরবান ভিপিএন নাকি কি বলে টাক্স ভিপিএন নাকি আছে, আর কোনটা দিয়েছিলেন? একটু প্লিজ দেখিয়ে দিন একটু প্লিজ। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার অপশনটা দিচ্ছি, স্ক্রিন শেয়ার দেন, এদিকে আমি প্রশ্ন নিচ্ছি, আপনারটা আমি ওটা ঠিক করে দিচ্ছি। জি, আনারুল হক ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন মঞ্জু ভাই, আর আনারুল হক ভাই প্রশ্ন করবেন। আনারুল হক ভাই, আর সবাই খেয়াল রাখেন ক্যামেরা যেন অন না থাকে। আচ্ছা, হেলাল ভাই ক্যামেরা অফ করেন প্লিজ, খেয়াল করেন। আর অফ যদি নাই করতে পারেন, ক্যামেরার সামনে কিছু রেখে দেন যেন দেখা না যায়।
স্ক্রিন শেয়ার করতে প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা, আনারুল হক ভাই যেহেতু রিপ্লাই দিচ্ছে না, আব্দুর রাফি ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি যদি এই আপনি যেভাবে এক্সটেনশন ইউজ করতে বললেন ডিরেক্টলি ব্রাউজার থেকে, আমি যদি এটা না ইউজ করে ডিরেক্টলি আমি আমার পিসিতে কোনো ভিপিএন ডাউনলোড করি, ওইটা তার করবেন প্রিমিয়াম না, ওইটা অ্যাক্সেস রুলস নেই। আছে, ওইটা করবেন না। কারণ যখন আপনি কোন একটা সফটওয়্যার, যেমন মঞ্জু ভাই যেটা করছে, আমি এইটা ওনারটা জি স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো, দেখিয়ে দিতাম। জি। ওইটা করলে না কি হয়, পুরো কম্পিউটারে আপনার হচ্ছে ভিপিএন কানেক্টেড হয়ে যায়। না, আমার কম্পিউটারে যদিও বা আমি ফেসবুক বা আদার্স কোনো সাইট বলেন, ফেসবুক ইউজ করি না, যেমন ফেসবুকটা একমাত্র সাইট যেটা মানে রিস্ক থাকে, এটা ইউজ করি না। বাকি বাদ আপনার কি বলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম এগুলো থাকে। তো এই দুটো ইউজ করলে তো তেমন কোনো প্রবলেম নেই, তাই না? মানে আমি একদম এখন ডিরেক্টলি বিষয়টা প্রিমিয়াম। হচ্ছে ভিপিএন এক্সটেনশন, সরি, সফটওয়্যার ইনস্টল করলেই যে ভিপিএন কানেক্টেড থাকবে তা না, আপনি যতক্ষণ না পর্যন্ত অন করতেছেন। জি 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 জি। মানে এখন আমি কথা শুধু কাজের ক্ষেত্রে ডাউনলোড করে আমি জাস্ট সেটার প্রিমিয়ামটা কিনে নিচ্ছি। আমার কাছে একটা ভিপিএন আছে, তো সেটার প্রিমিয়ামটা কিনে আমি মাঝে মধ্যে ইউজ করি। তো এটাই বলছি যে যদি এক্সটেনশন না ইউজ করে, মানে ব্রাউজার থেকে না ইউজ করে ডিরেক্টলি অ্যাপ কিনে নিয়ে হ্যাঁ, যদি ওইটা প্রিমিয়াম ওইটা কিনে নিই। হচ্ছে বুঝতে পারবো তখনই ভাই, যখন আমাদের যে সাইট গুলো আছে ওগুলোতে যদি আমরা কাজ করতে পারি তাহলে তো ঠিক আছে, আর না হলে আপনাকে এক্সটেনশন ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে প্রিমিয়াম কিনে ইউজ করলে কোনো প্রবলেম হবে না তাহলে? প্রিমিয়াম কিনে ইউজ করলেও প্রবলেম বলতে কি, আপনাকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করি যে আমাদের জি ফেসবুক, বুঝতে পারছি ফেসবুকের ফাইবার, প্রবলেমটা, আপওয়ার্ক, এটা আমি জানি, আমি জানি। হ্যাঁ, ফাইবার আপওয়ার্কে কোনো প্রবলেম হবে কিনা? ডেফিনেটলি প্রবলেম হবে, ফাইবার এখন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। বুঝতে পারছি। কারণ ঠিক আছে, দেখেন, আপনি ধন্যবাদ। 1 মিনিট আগে বাংলাদেশের আইপি, 2 মিনিট পর আপনি ইউএস এর আইপি তে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা ভিপিএন পুরো সফটওয়্যার হিসেবে ইউজ করাটা আমাদের জন্য সেফ না। আর যদি আমাদের ইউজ করতেই হয়, সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যখন আমরা ভিপিএন ইউজ করব, তখন যেন আমাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যেন ট্যাব গুলো থেকে কাটা থাকে, মানে লগ ইন না থাকে। লগ আউট করতে হবে না, আমরা যে ওপেন করি না, ওপেন না করলেই হবে, লগ আউট করার দরকার নেই, ওই ঝামেলা যাওয়ার দরকার নেই, জাস্ট ওপেন না থাকলেই হলো ব্রাউজার গুলো। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা সফটওয়্যারটা ব্যবহার করবেন তখন হচ্ছে যখনই কাজ শেষ সাথে সাথে অফ করে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম নেই। যে মঞ্জু ভাই, আপনি কিন্তু এখনো স্ক্রিন শেয়ার দেন। সরি ভাই, আমি এই সফটওয়্যারটা ডিলিট করে দিয়েছি, তারপর আমার এটা অন হয়ে আছে। সফটওয়্যারটা আজকে থেকে 3-4 দিন আগে ডিলিট করে দিয়েছি। আমি ভাই, আপনি যদি স্ক্রিনটা শেয়ার দেন তাহলে আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার বলতে ইয়েগুলো দেবো, যে অ্যাপস গুলো আছে সেগুলো আপনাকে শেয়ার দেবো। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করেছেন জি স্ক্রিন শেয়ার করার জন্য, ওই যে হ্যান্ড রাইজ করে একটা দেখা যায় না আইকন, ওইটার জি। বাম পাশে আছে প্রেজেন্ট নাও, ওইটাতে আপনি ক্লিক করেন। হ্যালো, ক্লিক করেছেন, না পাই নাই, সরি। নিচের দিকে আপনি কি হাত উপর করা হ্যাঁ, রয়েছে, জি 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 জি। ওইটার বাম পাশে কি প্রেজেন্ট নাও লেখা আছে না? না, আমার এখানে তো দেখি না, নাও না, এখানে একটা তীর চিহ্ন আছে, আপ অ্যারো তীর আছে, চিহ্ন, জি। এই অ্যারোটা ক্লিক হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে এটাতে ইন্টার ক্লিক করেন, ওটাতে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। ক্লিক করার পর পপ আপ করে ওপেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি। তারপর 3টা অপশন আছে, শেয়ার ডান- শেয়ার স্ক্রিন, শেয়ার না স্ক্রিন আছে, জি। না না ভাই, একটু ওয়েট করেন, একটু wait করেন। হ্যালো, 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করেন। অনেক অনেক মোবাইলে কিন্তু হাতের বা ডান পাশে 3টা ডট চিহ্ন দেওয়া আছে, এটাও হতে পারে, এর মধ্যেও কিন্তু আছে। না, আমার ডট চিহ্ন আছে, হ্যাঁ, মোবাইলে 3টে ডট চিহ্ন আছে। হ্যাঁ, ওই ডট চিহ্নের মধ্যে ক্লিক করেন, দেখেন একটা মেনু আসবে, না সেখানে না, লেখা ডট আছে চিহ্নটা যায় না, ভাইয়া যেটা বলতেছে ওইটাতে ইয়া করো, ডট চিহ্ন। আচ্ছা আচ্ছা, একটু উনি মোবাইলে কেন স্ক্রিন শেয়ার দেবেন, উনি তো কম্পিউটারে আছে এক, আর মোবাইল হচ্ছে প্রেজেন্ট নাওতে ক্লিক করে দেন হচ্ছে ওই যে 3টা অপশন আসবে, ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক করেন, দেন হচ্ছে ইন্টার স্ক্রিন সিলেক্ট করে শেয়ারে ক্লিক করেন। প্লিজ একটু দ্রুত করার চেষ্টা করেন। হ্যালো, সরি সরি, আমি আসলে পাচ্ছি না, এখানে তো আমার শুধু 3টে ডট আছে মোবাইলে। ভাই, আপনি না বললেন ওই যে প্রেজেন্ট নাও পিএসএম, যেটা আপার বাটন? না, এখানে শেয়ার স্ক্রিন পাইছি, এই যে 3টে ডটের ক্ষেত্রে শেয়ার স্ক্রিন পাইছি আর কি। আচ্ছা, আচ্ছা, আপনি হোক, তিনটা সমস্যা নেই। আচ্ছা, 3টা ডটে ক্লিক করে আপনি শেয়ার স্ক্রিন পেয়েছেন, ওকে ক্লিক করেন। জি জি, করছি। করার পর কি আসছে উপরের দিকে? People will see everything on your screen, ওকে, including. তাহলে আপনি কি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছেন?
জি ভাই মোবাইল থেকে আমি কেন আপনার এক্সটেনশন নেব? আপনার প্রবলেম কম্পিউটারে না? না না, মোবাইলে, কম্পিউটারে না। ভাই মোবাইলের বিষয়টা আমার জানা নেই, মোবাইলের অ্যাপস এর ওই বিষয়টা আমার আসলে জানা হ্যালো, নেই। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু কথা বলতে Thank- পারি? হ্যালো, জি জি ভাই বলেন। আমার এক্সেলটাতে আমি কিছু লিখতে পারতেছি না। আপনার এক্সেল এর লাইসেন্স কি, প্রোডাক্ট লাইসেন্স কি চলে গেছে? আপনাকে ওইটা ডিলিট করে দিয়ে আপনাকে ক্র্যাক ভার্সন ডাউনলোড করে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমি চ্যাট বক্সে একটা মাইক্রোসফট অফিসের লিংক দিয়ে রাখতেছি, চেষ্টা করেন এটা ডাউনলোড করে ইনস্টল করে ট্রাই করেন পারেন কিনা। যদি আবু পারেন ভাই, সালাম আলাইকুম। একটু দিলে ভালো হবে। দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। জি ভাই আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ভাই এই যে আপনার যে ইউএস এর আইডি বা এখানে যে সফটওয়্যারে যে কাজ করতে হয়, হ্যাঁ, ইয়েলো পেজে যেটা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, এই যে ইয়েলো পেজে যে কথা বললেন, হ্যাঁ, তো হ্যাঁ এত যদি মানে এত যদি ঝামেলা থাকে, তো ওটা পেজে যাওয়ার দরকার কি? অন্য কিছুতে সফটওয়্যার শর্টকাট কিছু কাজ করা যায় না, যেটার মাধ্যমে একটু সহজ ভাবে কিছু করা যায় আর কি, ওইটাতে তাই না? ঝামেলা কে বলছে ভাই? ওইটা টপ লেভেলের একটা ডিরেক্টরি সাইট, সব থেকে বেশি তথ্য আপনি পাবেন। ক্লায়েন্ট আপনাকে ওই সাইট থেকে কাজ করতে বলবে, এবার আপনি কোথায় যাবেন? অনেক সময় তো এই যে গুগল শিটে বা এক্সেলের মাধ্যমে ওগুলা নাকি? গুগল শিট বা এক্সেল ওটা তো আমাদের সফটওয়্যার, আর ইয়েলো পেজেস তো আমাদের ওয়েবসাইট। ওইখান থেকে ডাটা বের করে আমরা গুগল শিট বা এক্সেলে আপলোড করি বা আচ্ছা, এন্ট্রি। এই এই ইয়েলো পেজ বা আদারওয়াইজ অন্য কোনো পেজে কি সিস্টেম নাই যে ওভাবে পাওয়া যায় বা হয় না না এরকম? সকল সাইটেই পাওয়া যায়, কোনোটাতে হ্যাঁ, কম কোনোটাতে বেশি। সেটাই। বাংলাদেশে এরকম কোনো কেউ নাই যারা ওয়েবসাইট তৈরি করছে বা অন্যভাবে না না করছে, আছে তো, তাই না? না না, ইউএস এর জন্য আপনার ইউএস এর সাইট গুলো ইউজ করতে হবে ভাই। হুম, ওয়েবসাইট আচ্ছা, শুধু তৈরি করলে হবে না, ওয়েবসাইট ডাটা আপলোড করতে হবে। সকল কোম্পানি, বড় বড় কোম্পানি, আপনি এখন বলতে পারেন ভাই আমরা হচ্ছে এক কাজ করি, ফাইবারে না কাজ করি, বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট আছে freelancer.com, ওইটাতে কাজ করি। ওইটাতে তো আপনি একটাও ক্লায়েন্ট পাবেন। না ঠিক আছে ভাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন নেব আপুদের মধ্যে থেকে যে কোনো একজন, দেন আমি আমার ক্লাসটা কন্টিনিউ করব। ভাইয়া একটু কথা বলতে পারি? মোস্তাফিজ ভাই, আমি একটু আপুদের মধ্যে থেকে একজনের প্রশ্ন নিয়ে নিই, দেন আপনাকে আমি শুনবো। ঠিক আছে। যে আপনাদের প্রশ্ন অ্যান্সার আমাদের থাকবে শেষের দিকে তো আছেই, বাট আমাকে ক্লাসটাও কন্টিনিউ করতে হবে। আমি তো অবশ্যই নিব আপনাদের প্রশ্নের উত্তর শেষ না করে ঘুমাবো না, এতটুকু মানে খেয়াল রাখবেন। বাট আপনারা থাকবেন। বাট আমি একটু আপুদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু যা দেখালাম মিউট করেন প্লিজ। আপুদের মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? শাকিল ভাই, ক্রোমে কিভাবে এক্সটেনশন আনবো এটা তো আমি দেখিয়ে দিয়েছি, এই মাত্রই দেখিয়ে দিলাম। সো আপনারা ভিডিওটা দেখলে আরো ভালোভাবে করতে পারবেন। যে মোস্তাফিজ ভাই বলেন, আপুরা সবাই ভাইয়া বুঝতে পেরেছে? ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমার ওই নেটের প্রবলেমের কারণে আমি একটু দেরিতে জয়েন করলাম। আপনি যদি কাইন্ডলি ওই ভিপিএন এর ইস্যুটা আরেকবার একটু দেখাইতেন তাহলে কি পারেন? প্রথমত মোস্তাফিজ ভাই, ভিডিও তো আছে, আমাদের রেকর্ডেড ভিডিও তো থাকবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত ভিপিএনটার বিষয়টি মূলত হচ্ছে, আমি আপনাকে জাস্ট এতটুকু বলি, আমাদের যখন কোনো একটা ওয়েবসাইটে আমরা কাজ করতে যাব, যখন সেই ওয়েবসাইটে আমাদের অ্যাক্সেস দিবে না, তার মানে কি আমাদের দেশের ইন্টারনেট আইপি অ্যাড্রেস থেকে অ্যাক্সেস দিবে না, মানে দিচ্ছে না। দেন আমাদের কি করতে হবে? আমাদের ইন্টারনেট আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ইউএস এর আইপি করতে হবে। তো ইউএস এর আইপি করার জন্য আমাদের ইউএস এর ভিপিএন ইউজ করতে হবে। তো সেটার নাম হচ্ছে ব্রাউজিং ভিপিএন এক্সটেনশন। ব্রাউজিং ভিপিএনটা আমরা অ্যাড করছি ক্রোম ব্রাউজারে। অ্যাড করার পর সেই এক্সটেনশনটা আমরা অন করছি, অন করার পর সেই ওয়েবসাইটটাকে রিলোড দিয়েছি, দেন আমরা অ্যাক্সেস পেয়ে গেছি। ঠিক আছে ভাই, ভিডিওটা কি আজকে রাতেই দিবেন না? আমরা তো সকালবেলার মধ্যে দেই, সকালে পাই। আর রাত তো .net যেটা বললেন ভাইয়া, এটা এটা কি ছিল আপনার? এটা আইপি অ্যাড্রেস দেখার জন্য। ও আচ্ছা, দেখেন রাতের মধ্যে দিব কিভাবে? আপনাদের ক্লাসটা শেষ করতে করতে 12:30 বেজে যায়, দেন আমাকে ভিডিওটা সেভ করতে হয়, সেভ করতে আবার 1 ঘন্টার মতো লাগে। তো আমি
শেষ করে আপনাদের শেষ করে ডিনার করতে বসি, দেন হচ্ছে ডিনার করতে করতে যদি সেভ হয় দেন ইউটিউবে আপলোড করাও তো একটা বিষয় আছে, আপনাদের থাম্বনেল তৈরি করতে হয়, তার ডেসক্রিপশন দিতে হয়, জানেন আপনারা একটু সময় লাগে। আর একটা কোশ্চেন একটু করি ভাই, সরি, সেটা হচ্ছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক, যেটা এটা কি এর জন্য ইউজ করবো আমরা আপনার এই এটা আমাদের স্কিপ ট্রেসিং এর কাজের জন্য ইউজ। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা জাস্ট এই 5টি ক্লাসে আমরা শিখবো কি, আজকে আমাদের 3য় ক্লাস। এখানে ডিরেক্টরি সাইট আমরা কয়েকটা ডিরেক্টরি সাইট দেখবো, সকলগুলো দেখতে পারবো না, কয়েকটা দেখবো। হ্যাঁ, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ওই ডিরেক্টরি সাইট গুলো থেকে দেওয়া হবে। আর পরবর্তী ক্লাসে ডাটা স্ক্র্যাপিং এর বেসিকটা দেখবো। আর ফাইনাল ক্লাসে আমরা ফাইবার নিয়ে একটু আলোচনা করবো। এটা আমাদের এটা আউটলাইন, এবং আমাদের কালকেও ক্লাস আছে, পরশু দিনও থাকবে। সবাই খেয়াল রাখবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 100 জনের মতো আছে, রেজিস্ট্রেশন করেছেন 150 জনের মতো, ক্লাসে আপনাদেরকে পাচ্ছি না। এটা আসলে খুবই মানে বলা যায় আমরা খুব অ্যাক্টিভ না। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন, মেসেজ দেখতেছেন, ক্লাসে জয়েন হন। জি আনারুল হক ভাই, আপনাকে প্রথমে সুযোগ দিয়েছিলাম ভাই, আবারও আমার জি নেট সমস্যা ছিল তো ওই জন্য বলতে পারতেছি না। আসলে জি জি আমরা আপনি বলেন। আমার জি প্রশ্নটা ছিল হলো গতকালকের অ্যাসাইনমেন্ট গুলো আমরা যারা আসলে জমা দিয়েছি আপনাকে, আসলে হ্যাঁ, অনেকে কেউ স্ক্রিনশট দিয়েছে, কেউ পিডিএফ ফাইল করে দিয়েছে, যেমন আমি পিডিএফ ফাইল করে দিয়েছি, অনেকে আবার গুগল শিটে দিয়েছে। আসলে ওই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে প্রশ্নগুলো আপনি কখন নেবেন? আমার প্রশ্ন আছে। মানে অ্যাসাইনমেন্টের বলেন, মানে শেষের দিকে মানে বুঝতে পারিনি, পিডিএফ করে দিয়েছেন আপনি, ভালো হয়েছে। হ্যাঁ না, বলেন। আমি পিডিএফ মানে ওই অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো কি আপনি এখন নেবেন না ক্লাস শেষে নেবেন? আপনি বলেন কি প্রশ্ন। যেমন অনেকগুলোরে আমরা যেমন ইমেল অ্যাড্রেসটা পাই না, ওকে সেগুলো প্লাস হ্যাঁ কতগুলো যেমন আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, হ্যাঁ, সামনে www. এই জিনিসটা নাই, যার কারণে ওকে। কতগুলো দেখবেন যে আপনি ইয়েলো হয়ে আসে লেখাগুলো, কতগুলো আবার ব্ল্যাকে থেকে যায়। এই ক্ষেত্রে কোন ধরনের সমস্যা আছে কিনা? প্রথমত ডাব্লিউ নাই, ওইটা কোনো প্রবলেম না, হুম। ওইটা কোনো প্রবলেম না। এক, দ্বিতীয়ত ইমেল নেই। দেখেন ইমেল ফাইন্ডিং এর প্রসেস আছে, আপনাদেরকে আমি তো আমার আপনি হচ্ছে যে ফাইন্ডিংটা শিখেছেন সেটা হলো ফেসবুক থেকে, ফেসবুকেও তাদের ইমেল অ্যাড্রেস দেয়া নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখাই কোথায় গেল। আমাদের এখানে এই ইম্পর্টেন্ট লিঙ্কটার মধ্যে একদম চমৎকার ভাবে পুরো অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সের A to Z খুব সুন্দর করে সাজানো আছে। সো এটা একটা খুব ভারী একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা খুবই কার্যকরী একটা ডকুমেন্টস। তো এখানে দেখেন কি দেয়া আছে, হাউ টু গেট ইমেল অর স্টেপস ফর ফাইন্ডিং ইমেল। আপনি কিভাবে ইমেল পাবেন। প্রথম স্টেপ, ওয়েবসাইটের উপরের দিকে আপনাকে খেয়াল করতে হবে, টপ সেকশন। দ্বিতীয় স্টেপ, ওয়েবসাইটের ফুটার সেকশন, নিচের দিকে আপনাকে খেয়াল করতে হবে। 3 নাম্বার স্টেপ, ফলো ওয়েবসাইট কন্টাক্ট আস অর অ্যাবাউট আস পেজ। আপনি একটা ওয়েবসাইটের যদি উপরে বা নিচে না পান দেন কন্টাক্ট আস বা অ্যাবাউট আস পেজে চলে যাবেন। 4 নাম্বার স্টেপ, তাদের ফেসবুক পেজে আপনি চলে যাবেন। এগুলোর মধ্যে যখন আপনি পাবেন না, জি। তখন আপনাকে মূলত হচ্ছে ইউজ করতে হবে 5 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে আপনার হারভেস্টিং মেথড। যেটা হচ্ছে আমি এটা নাম দিয়েছি হারভেস্টিং মেথড, এবং হচ্ছে এটা আমি দেখিয়ে থাকি যে কিভাবে আপনি ফাইনালি আপনি ইমেল বের করবেন। এটার পরেও যদি আপনি ইমেল না পান, আরো একটা স্টেপ আছে যেটা আমাদের লিড জেনারেশনের মাধ্যমে দেখানো হয়। ফাইনালি ওইটাতে গিয়ে হয়তো আমরা ইমেল পেয়ে যেতে পারি। মানে তারপর আমি আজ ভাইয়া, আমি আজকে আপনার 1 2 3 4 পর্যন্ত ট্রাই করে দেখেছি, কিন্তু পাইনি, কতগুলো হ্যাঁ কোম্পানিতে পাবেন পাইনি। না, স্বাভাবিক। আমি বলি আপনি সবগুলোর যে ইমেল পাবেন তা কিন্তু না। আমি আপনাদেরকে একটা আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, যদি যেটা আমি ইমেল পাচ্ছি না, বাট আমি সেটাই বলতেছি ভাই, আমি সেটাই বলতেছি ভাই। ইমেল যখন আপনি পাচ্ছেন না, স্টেপ তো আরো আছে। আপনি তো 4 পর্যন্ত গিয়েছেন, এরপর আমাদের হারভেস্টিং মেথড আছে, এরপর আমাদের লিড জেনারেশন মেথড আছে। এরপরেও যদি না পাই, সেল ফাঁকা থাকবে। সেল ফাঁকা থাকলে কোনো সমস্যা আছে কিনা? এবার আসেন, সেল ফাঁকা থাকলে কোনো প্রবলেম আছে কিনা, বা আমরা কতটুকু সেল ফাঁকা রাখতে পারি। 100টা রো, মানে খেয়াল রাখেন 100টা ডাটার ক্ষেত্রে আপনি 10টা ফাঁকা রাখতে পারেন। এতে করে ক্লায়েন্ট কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। 110%? জি 10% আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। 10% তো আর একটা না 10 হবে না,
মানে না। বুঝতেই পারতেছেন এইটার ইমেল হবে না বা এইটার আপনার ফোন নাম্বার পাচ্ছেন না বা এরকম হতে পারে। আরিফুল ভাই, আমার একটা কোশ্চেন। জি হ্যালো জি আরিফুল, আমি দেখলাম যে আমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, এক একজন এক এক রকম। কেউ কালার করেছে, কেউ আপনার লাইনটা বাঁ দিক থেকে, কেউ সেন্টার, এক একজন এক এক রকম করছে। তার রাইট ওয়েটা কোনটা, কিভাবে আমরা শীটে রাইট লেখাটা ওয়েটা থাকবে? আমি বিগত ক্লাসে বলে দিয়েছি যে কোনো কালার করা যাবে না, লেফট অ্যালাইন থাকবে, মানে বাম পাশে থাকবে। বাই ডিফল্ট এক্সেলটা যেরকম থাকে, সর্বোচ্চ আপনি একটা কাজ করতে পারেন, টাইটেল বারে আপনি একটা কালার দিতে পারেন, যেটা আমরা বিজনেস ওয়েবসাইট দিয়েছি ওইটার একটা কালার দিতে পারেন, আর হচ্ছে ফন্টে মানে কলামের উইডথটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর কোনো কাজ করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কিছু কিছু ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু লং হয়, তা আমি কলামটা যদি উইডথটা আমার কম থাকে, সেটা দেখা যায় অর্ধেক দেখা যাচ্ছে। ওইভাবে থাকবে নাকি আমি পুরো কলামটাকে, পুরো লাইনটাকে না, আমি শো করাই দেবো, নাকি নাকি ডাবল আমাদের লাইনে তো নিয়ে আসবো? বুঝতে পেরেছি, আপনার হচ্ছে কলামটা অতটুকুই রাখেন, পুরোটা আপনি যদি বড় করেন হুম হুম। করার দরকার নেই, কারণ হচ্ছে অর্ধেক থাকলেও ডাটা পাবে বা পুরোটা থাকলেও আচ্ছা, ডাটা পাবে। অর্ধেক রাখেন, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে। না, মানে ডাবল যদি মানে ইমেইলের ডাবল লাইনে ইয়েটা করার যদি দরকার ভেঙে নেই। যায়, হ্যালো, ভাঙবে কেন? ইমেল এরিয়া ভাঙবে কেন? মনে করেন যে ডট কম এর অনেক সময় দেখা যায় যে আপনার রোটাতে বা কলামটাতে জায়গা না হলে কমে সি থাকলো, ওএম চলে আসলো, তখন কি হবে? নিচে এই চলে আসলো। নিচে চলে আসবে, বিষয়টা কি এরকম দ্বারা ভাঙবে? আর এটা কি একটা পেজেই থাকে হবে পুরো ইয়েটা? মানে কাজটা, পুরো একটা পেজে থাকবে? কারণ এখানে অনেকগুলো পেজ চলে আসে, সেটাকে আমি ফন্ট সাইজ কমাই কিংবা স্কেলিং করে কি আমি একটা পেজে রাখবো, না ও যেভাবে আছে আচ্ছা, ওভাবে? আপনি প্রিন্টিং মেথডের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে প্রিন্ট করার না না, ওই কাজ আমাদের করতে হবে না। বাইরে এগুলো প্রিন্ট করবে না, বলে রাখি, এগুলো প্রিন্টিং এর মানে এরা প্রিন্ট করবে না। এই ডাটাগুলো তারা বিভিন্ন কাজে ইউজ করবে, আপলোড করবে বা বিভিন্ন কাজে ব্যবহার করবে, প্রিন্ট করবে না। ওই ওই তার ঝামেলা মানে আমরা, আমার স্কেলিং এর কোনো ইস্যু নাই এখানে? না না না, আমাদের ওই কাজই কোনো নেই। আচ্ছা, ইমেলটার বিষয়টা বল। ভাইয়া আমি ভাইয়া ইমেল আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যে ডট কম এর ব্যাপারটা উনি বলতেছে, অনেকগুলো আছে অনেক বড় থাকে, উনি কলামটা বড় হয়ে যায় যেটা বলতেছে। সেক্ষেত্রে আমি যেটা দেখছি যে কম পর্যন্ত রেখে বাকিটা কেটে দিলেও আমার কিন্তু ওয়েবসাইট ওইটাতেই যাচ্ছে। তো আমি আপনি কিন্তু চাইলে আমি বলি, আমি ওটা বলতাম আর কি ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের ডট কম এর পরে অনেকগুলো টেক্সট থাকে, হ্যাঁ, ওই ডট হুম। কম এর পরে একটা স্ল্যাশ আছে না, ওই পর্যন্ত রাখলেই হয়, আর বেশি রাখার দরকার পড়ে। আপনার স্ক্রিনে যখন যে এখন ডটের পর ডট সিওএম, যেটা ওএম যেটা নিচে আসছে, এই অবস্থা হয়ে গেলে কি করব? এই অবস্থা হয়ে গেলে এই মাউসটা এই সেলের উপর রাখবেন, এই র্যাপ টেক্সটে ক্লিক করে দিবেন। মানে সেলটা কি আরো বাড়াই দিব? না না, বাড়ানোর দরকার নেই। র্যাপ এটা আরেকবার একটু দেখান তো, এটা আরেকবার দেখ। এখানে সেলের উপর মাউস রাখবেন, দেন এই র্যাপ টেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, র্যাপ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন ভাই। ভাইয়া আজকে মার্কেটিং এর সময় অনেক সাইট মার্কেটিং এর দেখছি বন্ধ আছে, 3 বছর যাবত বন্ধ, 5 বছর যাবত বন্ধ। ওগুলো কি আমরা কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারবো? না, আপনি কিভাবে বুঝলেন তাদের 3 বছর বন্ধ, 5 বছর বন্ধ? ভিতরে ঢুকে দেখছি যে বন্ধ আছে, বন্ধ আছে, তাই বলছি। ভিতরে ঢুকে দেখেছেন আপনি বন্ধ আছে? মানে ওই যে ওদের যখন সাইট মার্কেটিং এ ঢুকছি তখন দেখছি বন্ধ আছে। ওইটা কি মানে ওটা নিব না নিব না, চালু আছে বন্ধ আছে এরকম কিছু লেখা আসতেছে? নিয়ে নিবেন। ওটা কোনো প্রবলেম না? না, ওকে। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো তিরিশটা মানে ডাটা আমরা কালেক্ট করলাম। এখন এই সংখ্যাটা যদি অনেক বেশি হয় তাহলে কি আমাদের একটা একটা করে এমন করতে হবে? না, একটা একটা করে করতে হবে না আপু। আমরা হচ্ছে যেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং শিখি, মানে দেখি আর কি। জাস্ট 1 মিনিটে আপনার সকল ডাটা চলে আসবে, 1 মিনিটের মধ্যে আপনার 400-500 ডাটা আমরা চলে যে আসবে। আমরা যেগুলো শিখলাম এগুলা। জি, এটাই তো আমাদের অ্যাডভান্সের বিষয়, মানে শেখার বিষয় আর কি, যে আমরা এই বিষয়গুলো দেখব। নেক্সট ক্লাসে আপনাদের এটাও থাকবে, কিভাবে আপনি অনেক ডাটা স্ক্র্যাপিং করতে পারেন। আজকে আমার এই কাজটা করার সময় এটা মনে হলো যে এত মানে দ্রুততম
পৃথিবীতে এই কাজটা অনেক মানে ধীর গতিতে আগাচ্ছে আমাদের এই কাজটা। দেখেন, সবসময় যে স্ক্র্যাপিং করা যাবে তাও কিন্তু না। বেশিরভাগ সময় মনে রাখবেন, আপনি ম্যানুয়াল কাজের জন্য বাইরের কাছ থেকে পেমেন্ট নেবেন, বাট আপনি সেটা স্ক্র্যাপিং করে করবেন। বাইরকে আমাদের বলার দরকার নেই। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আই হ্যাভ ডাটা স্ক্র্যাপিং, জি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। অ্যাডভান্স যে কোর্সটা, সেটাতে কি এরকম প্রতিদিন ক্লাস হবে নাকি সপ্তাহে কয়দিন? না না, সপ্তাহে 2 দিন ভাই, সপ্তাহে 2 দিন। প্রতিদিন ক্লাস নেওয়া তো সম্ভব না। হ্যাঁ সপ্তাহে হ্যাঁ, 2 দিন। আপনার হচ্ছে রাত 10:30 থেকে 12টা। আপনার 3 মাস হবে, টোটাল 25টা ক্লাস। সপ্তাহে 2 দিন, কোন কোন দিন? রবিবার এবং বৃহস্পতিবার। তাহলে ভালো হবে, কারণ আমরা যারা জব করি আসলে প্রতিদিন ক্লাস করা খুব টাফ হয়ে যায়। জি জি। আচ্ছা, এবার আমি একটু ক্লাসটা কন্টিনিউ করি। আমাকে একটু একটু এক মিনিট ছিল ভাইয়া, মানে যদি 500 ডাটা দিয়ে যদি ক্লায়েন্ট শিট করে চায়, তাহলে সেই ক্ষেত্রে কতক্ষণ সময় দেয় ওরা? সময়টা তারা দিবে না, আপনি আপনি চেয়ে দিবেন। আপনার কতক্ষণ লাগবে সেই অনুযায়ী তাদের কাছ থেকে টাইমটা নিন। একটা আইডিয়া কেমন সময় তারা কোনো লাগতে পারে বাইন্ডিং দেয় না, টাইম পিরিয়ডে কোনো বাইন্ডিং দেয় না? তাদের যদি কোনো আর্জেন্সি থাকে অবশ্যই দেয়। তারা বলতে পারে যে ভাই আমাকে 2 দিনের মধ্যে এই কাজটা করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে কাজ, দেখেন আইডিয়াটা বলতে কি, যখন খেয়াল করেন আমি আপনাকে 30টা লিস্টের কাজ করতে দিয়েছি, আপনি যখন 1 থেকে 2টা করছেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার একটা আইডিয়া সেট হয়ে গেছে যে আমার এই কাজটা করতে এই সময়টুকু লাগবে। সেম জিনিস, বায়ার যে কাজটা দিবে, আপনি 2 থেকে 3টা করার পর আপনার অটোমেটিকলি আইডিয়া সেট হয়ে যাবে যে এই কাজটি করতে আপনার 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে, ধরে নেন সাপোজ। বায়ার এখন এই জানলে তো আর এটা আমাদেরকে দিত না। বুঝতে পারিনি ভাই। বায়ার যদি জানতো যে এই কাজটা করতে হয়তো 10 মিনিট লাগবে, তাহলে তো আর উনি আমাদেরকে করতে দিত না, তাই না? না না, বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে, আসলে মার্কেট প্লেসে মনে হয় ওইটা ফ্যাক্ট না আসলে। হ্যাঁ, বায়ারে আসলে ওই 10 মিনিট, কিন্তু 10 সেকেন্ড দেওয়ারও হয়তো ওইখানে সময় নেই আসলে। হ্যাঁ, এমনও হতে পারে, সে যার কারণে তো বাইরে থেকে এমপ্লয়ি দিয়ে কাজ করে নেয়। আচ্ছা আমি আমি শেষ করি, হ্যাঁ আমি একটু বলি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম, আপনি হ্যাঁ 2 থেকে 3টা স্যাম্পল করার পর আপনি অটোমেটিকলি একটা আইডিয়া হয়ে যাবে যে এই বায়ার আমার কাছ থেকে 300 লিস্ট চেয়েছে, তো এটা করতে আমার কিরকম সময় লাগবে। তো আপনি আইডিয়া করলেন 8 থেকে 10 ঘন্টা। এখন বিষয়টা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা মানে আপনি যদি একদিন নেন, ডেলিভারি টাইম একদিনের নিচে নেওয়া যায় না, একদিন নিলেন, আপনি চাইলে একদিনেও করে দিতে পারেন, কারণ আপনি জানেন এটা 8 থেকে 10 ঘন্টা লাগবে, আপনি একটানা করে তুলে দিবেন। কিন্তু আপনার তো প্রবলেম হতেই পারে, আপনি একটানা এতক্ষণ কেন কাজ করবেন, আপনার আদার্স কোনো কাজ থাকতে পারে। যেমন আমি যদি হতো 8 থেকে 10 ঘন্টা লাগবে, আমি মিনিমাম 3 দিন সময় নিব। 3 দিন সময় নিয়ে আমি রিল্যাক্স আস্তে ধীরে করে দেব। বায়ারকে বলবো, বায়ারের যদি আর্জেন্সি থাকে দেন আমি সময়টা আস্তে কমিয়ে নিয়ে আসবো। বায়ারকে আমি তখন আস্তে বলবো যে আপনার কখন দরকার, সে হয়তোবা বলবে যে আমার এখন দরকার, দেন আমি বলবো ওকে ফাইন আমি করে দিব। তখন হয়তোবা আমি একটু ট্রিকি ওয়েতে তার কাছ থেকে পেমেন্টটাও বাড়িয়ে নিব, যেহেতু তার আর্জেন্সি দরকার। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যখন 2-1টি কাজ করবেন, তখন আপনি অটোমেটিকলি বুঝে ফেলবেন যে আপনার এই কাজটি করতে আপনার কতটুকু সময় লাগবে। সো এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না। সো আপনার সব থেকে বড় চ্যালেঞ্জিং পার্ট যেটা দাঁড়াবে যে আপনি কাজটি কতটুকু সাকসেসফুলি করে আপনি জমা দিবেন, এটা হচ্ছে চ্যালেঞ্জিং। আমরা ক্লাসটা রান করি, টাইম শর্ট। আচ্ছা ঠিক আছে। আরেকটা মনে হয় প্রশ্ন এখান থেকে ছিল, যেটার অ্যান্সার ছিল যেমন হচ্ছে কামাল ভাই কি বলছিলেন আনোয়ার ভাইয়ের সাথে কোন একটা বিষয়। আচ্ছা বিগত আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের ব্যাপারে না অ্যাসাইনমেন্ট না, ভাইয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় বলতে চাচ্ছিলেন যে আইডিয়াটা মানে নাকি কি ছিল যেন একটা বিষয়। আচ্ছা ওটা হচ্ছে যে ধরেন আপনি যেহেতু এক্সপার্ট, ধরেন 500 ডাটা করতে মিনিমাম যে ম্যাক্সিমাম কেমন টাইম লাগতে পারে, একটা আইডিয়া। যেহেতু আমরা নতুন, আমরা যখন কোনো বাইরের সাথে বিট করব, আমরা ওই জিনিসটা যাতে হ্যান্ডেল করতে পারি। এখন আমি কি ম্যানুয়ালটা বলবো নাকি অটোমেটিকটা বলবো, মানে স্ক্র্যাপিংটা বলবো। দেখেন আমার মানে হচ্ছে যেহেতু যখন আমরা ফার্স্ট টাইম, আমাদের জি ফার্স্ট টাইমে যেটা যে আমি বলি ভাই, আপনি যদি ম্যানুয়ালি করেন, যেমন আমি যদি ম্যানুয়ালি 500টা লিস্ট আপনাদেরকে যে কাজটা দিয়েছি এটা যদি ম্যানুয়াল করি, তাহলে আমার হচ্ছে
মিনিমাম 12 থেকে 8 থেকে এত 6 থেকে 7 ঘন্টা লাগবে। আর আমি যদি এটা স্ক্র্যাপিং করি 2 থেকে 3 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ। মানে 500 ডাটা। হ্যাঁ। ওকে, ওকে, আসেন ক্লাসটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। চলেন আমরা একটু মিউট করে দেব। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। কারো যদি ইমার্জেন্সি প্রশ্ন থাকে চ্যাট বক্সে বললে হয়তো আমি খেয়াল করব না, বাট আপনাদেরকে যখন আবার সুযোগ দিব তখন আবার আমাকে ধরবেন, ঠিক আছে? ওকে, আপনাদেরকে মিউট করে দেওয়া হয়েছে। আমরা ওয়েব ডিরেক্টরি সাইট নিয়ে কথা বলতেছিলাম, তো আমরা এবার ইয়েলো পেজেসে প্র্যাকটিক্যালি কাজ করব। ইয়েলো পেজেস, এখানে একটা সার্চ বার আছে। এটা কিসের জন্য জানেন? এটা আমাদের কিওয়ার্ড। এখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার জায়গা। এখানে হচ্ছে আমাদের যেটা ফিলাডেলফিয়া লেখা আছে এটা হচ্ছে লোকেশন, লোকেশন দেওয়ার জায়গা। দ্যাটস মিন here will be your targeted keywords and here will be your targeted location. এখানে আমরা কিওয়ার্ড এন্ড লোকেশন দেব। তো আমরা এখানে সাপোজ হচ্ছে কিওয়ার্ড দিচ্ছি, আপনারা যেহেতু হচ্ছে এখানে রেস্টুরেন্ট লিখলাম, রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্ট দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে লোকেশন দিতে হবে, আমাদের এখানে একটি কি লোকেশন দিতে হবে। লাইক আমরা এখান থেকে ফিলাডেলফিয়া কেটে দিয়ে আমরা হচ্ছে শিকাগো দিচ্ছি, ফাইন্ডিং এ ক্লিক করলাম। তো শিকাগো এরিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে এখানে লিস্ট চলে আসছে। এখন আপনি এই প্রশ্নটি করতে পারেন, ভাই এই সেম জিনিস তো আমি গুগল ম্যাপেও পাচ্ছি, কষ্ট করে আপনি কেন আবার ডিরেক্টরি সাইটটিতে আসলেন? কারণ আপনি এখানে রেস্টুরেন্ট ইন শিকাগো লিখে সার্চ দিলে আপনার গুগল ম্যাপের হাজার হাজার ডাটা চলে আসতেছে। কেন এটাতে আসবে? দেখেন, ওকে ফাইন, আমি গুগল ম্যাপে যাচ্ছি, চলেন গুগল ম্যাপে আসলাম। আমি দেখেন গুগল ম্যাপে আসার পর আমরা এখান থেকে একটা রেস্টুরেন্ট ওপেন করলাম। ওপেন করার পর কি কি তথ্য পাই? রেস্টুরেন্ট নাম, তাদের ওয়েবসাইট, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এই তথ্যগুলো আমরা পাচ্ছি। সর্বোচ্চ আপনি নিচের দিকে আসলে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কগুলো আপনি পাচ্ছেন। বাট ক্লায়েন্ট আপনাকে বললো ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল কি আমরা এখানে পাচ্ছি? পাচ্ছি না। ইমেলের জন্য আমাদের কি করতে হবে? সার্চিং মেথড, তাদের ওয়েবসাইটে যেতে হবে, বিভিন্ন জায়গায় সার্চ করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, এই আর। ডিরেক্টরি সাইট এটাতে দেখেন, এই যে এখানে রেস্টুরেন্ট শিকাগো লিখে সার্চ দিলাম, বেস্ট 30 রেস্টুরেন্ট ইন শিকাগো, 30টা রেস্টুরেন্ট, মানে প্রতিটা পেজে আপনার 30টা করে ডাটা তারা দেখায়। প্রতিটা পেজে আপনার কয়টা করে ডাটা থাকে? 30টা করে তারা এই যে ডাটা দেখায়। 30টার পরে এই যে যেগুলো আছে এখানে কি লেখা আছে দেখেন, খেয়াল করবেন, এখানে লেখা আছে প্রযোজিত। এই ডাটাগুলো আমাদের নেওয়া যাবে না। উপরে যেমন আছে থাকতে পারে এই যে প্রযোজিত, এই ডাটাগুলো নেওয়া যাবে না। বা এখানে দেখবেন অনেক সময় লেখা থাকে স্পন্সর অথবা অ্যাড লেখা থাকে, এগুলো আমাদের নেওয়া যাবে না। কারণ যেগুলো তারা অ্যাড দিয়ে প্রথমে এসেছে এগুলো আমরা নিব না, ওগুলো নেওয়ার দরকার নেই। কারণ ওই সকল কোম্পানির নাম আপনার নিচে সিরিয়ালে আপনার সামনে চলে আসবে। অ্যাডেড ডাটা নেবেন না। সিম্পল বিষয়, আপনি বলতে পারবেন কেন আপনি বারণ করতেছেন অ্যাডেড ডাটা নেওয়ার জন্য? কারণ আপনি এখান থেকে একবার অ্যাডেড ডাটা নেবেন, আবার ভিতরে যখন কাজ করতে থাকবেন তখন আবার ওটা চলে আসবে। সো এই জন্য অ্যাডেড ডাটা নেবেন না। ইয়েলো পেজেসে সেটা প্রযোজিত লেখা থাকে, কোন সাইটে সেটা এডি অ্যাড লেখা থাকে, কোন সাইটে সেটা স্পন্সর্ড লেখা থাকে। যেমন দেখেন এখানে কি লেখা আছে দুইটাতে? স্পন্সর্ড, এ একটি, এ একটি। এরা গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করে এরা সার্চ রেজাল্টের শুরুতে এসেছে। তো এইদের আপনার নেয়ার দরকার নেই। নিচের দিকে দেখেন এগুলো কোনো কিছু লেখা নেই, স্পন্সর্ড লেখা নেই, এগুলো আপনারা নেবেন। ওকে, এবার আসেন এই একটা রেস্টুরেন্টের লিস্ট আমরা নিউ ট্যাবে ওপেন করি। তো ওপেন করার পর আমাদের এখানে দেখেন কি কি তথ্য পাওয়া যায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম, আমরা এখানে লিখি, চলেন ডাটাবেসটা রেডি করি। ওয়েবসাইট, ফোন নাম্বার,
অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এই ডাটাগুলো আমাদের দরকার। তারপরে এটাকে জাস্ট ফলোয়ার উইডথটা বাড়াবো। আর সর্বোচ্চ গেলে আপনি টাইটেল বারটা ধরে বোল্ড করবেন আর ফিল কালার দিবেন, আর কোনো কাজ না। অ্যালাইনমেন্ট মিডল করেন, সিরিয়াল নাম্বার দেন, এগুলো কিচ্ছু না, জাস্ট এতটুকু। এবার আসেন আমরা ডাটাগুলো বের করি। এখান থেকে কোম্পানি নেমটা কপি করলাম, কপি করার পর সেলের মধ্যে অবশ্যই ডাবল ক্লিক করে পেস্ট করব। তারপর আমাদের কি দরকার, আমাদের ফোন নাম্বারটা আমরা কপি করলাম, ফোন নাম্বারটা পেস্ট করে দেব। তারপর আমাদের দরকার ওয়েবসাইটে লিখেছি ভিজিট ওয়েবসাইট। এই যে দেখেন ওয়েবসাইটে যখন আমি মাউসে কার্সারটা রেখেছি, এখানে কিন্তু একটা লিংক হয়ে আছে, এটা মূলত তাদের ইউআরএল। আপনি এখানে ক্লিক করে বা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিয়ে লিংক দিতে পারেন, অথবা আমি বলে দিই যে এখান থেকে কোনো জাস্ট কোম্পানি নামটা নেন, বাদ বাকি বিষয়গুলো আপনি সুন্দর করে নিচে পাবেন। কারণ আপনাকে নিচে আসতেই হবে, কারণ এই যে ইমেলের জন্য এখানে ইমেল অ্যাড্রেসটা রয়েছে। আপনি এখান থেকে ফোন নাম্বার নেন, এখান থেকে আপনি অ্যাড্রেসটা নেন, তারপরে এখান থেকে আপনি ওয়েবসাইটটাও পাচ্ছেন, ওয়েবসাইটে আপনি কপি লিংক অ্যাড্রেস করেন, দিয়ে দেন, ওয়েবসাইটটা আপনি দিয়ে দেন। ইমেল অ্যাড্রেস, তা আমাদের দেখেন এই যে ইমেল লেখা আছে, ইমেল বিজনেস। এবং খেয়াল করেন আমি যখন ইমেলের উপর মাউসটা রেখেছি, এখানে দেখেন একটা লিংক দেখাচ্ছে। সবসময় কোনো টেক্সটের ব্যাক এন্ডে লিংক থাকলে এটা এই যে এখানে দেখায়। এবার হচ্ছে কি করবো, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস কপি করে নিলাম, দেন এখান থেকে আমরা পেস্ট করে দেব, কপি পেস্ট। ইমেল বিজনেসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি পেস্ট। এছাড়া আরো অনেক ডাটা পাওয়া যায়, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাদের ক্যাটাগরি, ফ্যাক্স নাম্বার, ব্র্যান্ডটা কি, পেমেন্ট মেথডটা আসলে কি অবস্থায়, কোন কোন কার্ড তারা অ্যাকসেপ্ট করে, বিভিন্ন ধরনের প্রসেস বা অপশন গুলো কিন্তু এখানে রয়েছে। এরপর দেখেন আমরা আরেকটাতে যাই, তো এখান থেকে শুধুমাত্র আমরা বিজনেস নেমটা নিব, কপি করব, কপি করার পর পেস্ট করে দেব। এরপর হচ্ছে কি আমাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লাগবে, তাই না? তো আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এই যে আমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট লিংকটা আমরা কপি করব। ইমেল কি দেওয়া আছে? ইমেল দেওয়া আছে। ওয়েবসাইট লিংকটা কপি করব, কপি করার পর পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল বিজনেসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, দেন এখানে আমরা পেস্ট করে দেব, হয়ে গেল। অনেক সময় আপনি এখানেও ডিরেক্টরি সাইটে আপনি ইমেল পাবেন না, সবগুলোর যে পাবেন তা কিন্তু না। যেগুলোর আপনি ইমেল পাবেন না, তখন কিন্তু আপনার ম্যানুয়ালি যেমন ইমেল দেওয়া আছে, এদের ওয়েবসাইটে গিয়ে ওই যে প্রসেসটা আপনার জানা আছে, যেভাবে ইমেল বের করতে হয় সেভাবে আপনি ইমেল বের করবেন, সেভাবে আপনি কি করবেন, ইমেল বের করবেন। এবার দেখেন আমরা ইএলপি একটু যাই, ইয়েলো পেজেস এর কাজের প্রসেসটা দেখলাম, বা এখানে কি কি ডাটা পাওয়া যায় সেটা দেখলাম। আমরা একটু ইএলপি যাই। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে রেস্টুরেন্ট লিখে সার্চ দিলাম, সান ফ্রান্সিসকোতে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না, এগুলোতে অ্যাকাউন্ট আপনাদের কিছু লগ ইন করতে হবে না। ইয়েলো পেজেস আমাদের কতগুলো ডাটা দেখাতো, প্রতিটা পেজে 30টা, আর এখানে দেখায় আমাদের টোটাল প্রতিটা পেজে 10টা করে দেখায়। দেখেন এই যে অল রেস্টুরেন্ট রেজাল্ট থেকে মূলত শুরু হবে 1 নাম্বার লিস্ট। উপরের যে 2-3টা আছে এগুলো কি স্পন্সর, এই যে দেখেন স্পন্সর লেখা আছে, স্পন্সর রেজাল্ট,
এগুলো আমরা নিব না, অল রেজাল্টের গুলো নিব। আবার নিচে দেখেন আবার একটা স্পন্সর আছে আই থিঙ্ক, এই যে দেখেন আবার স্পন্সর, এটা আমরা নিব না। তো প্রতিটা পেজ আপনি একটা একটা করে ওপেন করবেন, একটা একটা করে লিস্টের মধ্যে ঢুকে আপনার যে যে ডাটাগুলো দরকার সেগুলো নিয়ে নেবেন। লাইক আমি এই লিস্টের মধ্যে ঢুকলাম, এখানে কি কি ডাটা পাওয়া যায়? ইয়েলো পেজেস আমাদের ইমেল সহ পাওয়া যাচ্ছে, বাট ইএলপি কিন্তু ইমেল পাওয়া যায় না। ইয়েল্প আমাদের সেম টু সেম গুগল ম্যাপের মতো, গুগল ম্যাপে যা যা তথ্য পাওয়া যায় এখানে সেম সেম তথ্য পাওয়া যায়। এটা হচ্ছে কি আমাদের নেম, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এটা তাদের ফোন নাম্বার, এটা তাদের অ্যাড্রেস। তো এগুলো আমরা চমৎকার ভাবে পাচ্ছি ইয়েলো পেজেসে, সব থেকে বেশি ভালো, কারণ ইয়েলো পেজেসে আমাদের ইমেল সহ থাকে, ইএলপি কিন্তু থাকে। তো এখন বলতে পারেন ভাই তাহলে আমরা গুগল ম্যাপ থেকেই করি বা ইয়েলো পেজেস থেকেই করি, কষ্ট করে আবার ইয়েল দেখবো কেন? ওই যে আমাদের বাদ বাকি দুইটা স্টেপ মনে আছে, তার মধ্যে একটা স্টেপ কি, টোটাল তিনটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ বলবো। একটা স্টেপ মূলত হচ্ছে যে আপনার বায়ার রিকোয়ারমেন্টস বা ডিমান্ড বায়ার ডিমান্ড করছে আপনাকে ইয়েল থেকে করতে হবে, সো এই জন্য আপনি এখান থেকে কাজ করুন। আরেকটা বিষয় থাকে স্ক্র্যাপিং করা যায়, এখান থেকে আপনি স্ক্র্যাপিং করে কাজ করতে পারবেন। তো এইভাবে করে বেসিক্যালি আমাদের মূলত হচ্ছে কাজগুলো করতে হবে, বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে রিসার্চ করে আমাদের ডাটাগুলো বের করতে হবে। এবার আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের একটি ডিরেক্টরি সাইট দেখি। আমরা দেখলাম ইয়েলো পেজেস আর সিমিলার টাইপ বলা যায়, যে এখানে আপনি ওই কি ইনফরমেশন পাচ্ছেন, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, অটো রিপেয়ার, এই তথ্য। এবার আমরা আসি অ্যাডভান্স লেভেলের একটু, homes.com। homes.com এটা মূলত আসলে কি ধরনের সাইট? এটা মূলত হচ্ছে আপনার প্রপার্টি, তার মানে যে অ্যাপার্টমেন্ট এবং এজেন্ট ফাইন্ডিং এর জন্য স্যার, মানে প্রপার্টি রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য এটা হচ্ছে সাইট homes.com। homes.com। তো চলেন আমরা homes.com এ যাই। সাপোজ আপনাকে বায়ার বললো কি যে আমার হচ্ছে শিকাগো এরিয়াতে যে সকল প্রপার্টি বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে, ভালো করে খেয়াল করো, আমার হচ্ছে শিকাগো এরিয়াতে যে সকল প্রপার্টি বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে সেই সকল প্রপার্টি অ্যাড্রেস, প্রপার্টির নাম্বার অফ ফ্ল্যাট, নাম্বার অফ বেড, স্কোয়ার ফিট, তারপর হচ্ছে আমাদের ইয়ার বিল্ড, তারপর পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, এই সকল যাবতীয় তথ্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছে একটা প্রপার্টি কিনার। এখান থেকে দেখেন আমরা লিখি প্রপার্টি লিঙ্ক, প্রাইস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট। আচ্ছা, স্কোয়ার ফিটের পর হচ্ছে পার্কিং এরিয়া অ্যাভেলেবল আছে কিনা, পার্কিং এরিয়া। তারপর হচ্ছে আমাদের এখানে আসবে প্রপার্টি লিঙ্ক লিখছি, প্রাইস দিচ্ছি, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট। আচ্ছা, এজেন্ট নেম, তারপর এজেন্টের কোম্পানি নেম, ওয়েবসাইট তাদের, ফোন নাম্বার। তো এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে লিস্ট। তো চলেন আমরা হচ্ছে একটা homes.com এ যাই। এখানে আমরা আসলাম, এখানে আসার পর দেখেন কি লেখা আছে, ফর সেল, মানে যেগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে সার্চ দিলাম, লাইক হচ্ছে আমরা এখানে সার্চ দিলাম
শিকাগো লিখে সার্চ দিই, সাজেস্ট করবে, এখানে সাজেস্ট করবে যে প্লেসেস, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কতগুলো রেজাল্ট আসছে, যে শিকাগো এরিয়াতে 6373টি প্লট homes.com এর ডাটাবেস অনুযায়ী আছে, যেগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল। আপনি চাইলে ফর রেন্ট দিতে পারেন, অথবা অলরেডি সোল্ড হয়ে গেছে ওগুলো আপনি বুঝতে পারেন। এরপর দেখেন এখানে অল ফিল্টার নামে একটা অপশন আছে। এই অল ফিল্টারের মাধ্যমে আপনি আরো ডিপলি রিসার্চ করে শর্টলিস্ট করতে পারেন। ক্লায়েন্ট আপনাকে বললো আমাকে ওই সকল প্রপার্টি দিবেন যাদের প্রাইস ভ্যালু রেঞ্জের মধ্যে থাকতে হবে, এই থাকতে হবে, বেসমেন্ট থাকতে হবে, পুল থাকতে হবে, অনেক তথ্য আপনাকে বলতে পারে। তো আমরা এখানে অল ফিল্টারে ক্লিক করব, তাহলেই দেখতে পারবো এই যে ফর সেল। আপনি এখানে বেড সিলেকশন করে দিতে পারেন, যে সকল প্রপার্টি দিবেন যাদের এতগুলো বেড, এতগুলো বাথ রয়েছে, স্কয়ার ফিট দিতে পারেন, লট সাইজ দিতে পারেন, ইয়ার বিল্ট দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন। এরপর হচ্ছে হোম টাইপ। তো হোম টাইপের মধ্যে মূলত হচ্ছে দেখেন এখানে কি আছে, আপনি কোন ধরনের বাড়ি চাচ্ছেন, যেগুলো হচ্ছে হোমের মতো, অথবা টাউন হাউস শহরের মতো, অথবা হচ্ছে কি আমাদের কন্ডো। কন্ডো মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, কো অপারেটিভ বা আমাদের এটা শেয়ারিং বলা যায়, লট বা ল্যান্ড, ম্যানুফ্যাকচার্ড ম্যানু কি মাল্টি ফ্যামিলি আদার্স, তারপর ওপেন হাউস, 3D ট্যুর ভিডিও, মানে এগুলো সহ আপনার লাগবে কিনা, এইভাবে চেকবক্স আপনার ক্লিক করে সার্চ করে দেন। লিস্টিং টাইপ রিসেল। রিসেল মানে কি, যে একবার এটা বিক্রি হয়েছে এটা আবার বিক্রি হবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমাকে ওই সকল প্রপার্টি দিবেন যারা হচ্ছে রিসেল হয়েছে। তারপর হচ্ছে নিউ কনস্ট্রাকশন। নিউ কনস্ট্রাকশন মানে হচ্ছে নতুন যে সকল প্রপার্টি তৈরি হচ্ছে সেগুলো, বায়ার যদি বলে এটা দিয়ে ফিল্টার করতে হবে। প্রি ফরক্লোজার এবং ফরক্লোজার, সাপোজ আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি বাড়ি করছেন, তো সামহাও আপনার অনেকগুলো কিস্তি বাকি পড়ে গেছে, দিতে পারতেছেন, আপনি কিন্তু এখনো ব্যাংক ঋণ খেলাপি হননি, তো আপনি নিয়ম অনুযায়ী এখনো চাইলে একবারে সবগুলো ঋণ আপনি দিয়ে দিতে পারেন। বাট আপনি অনেকদিন ধরেই কিস্তি দিতে পারতেছেন, তো ওইটাকে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি খুব শীঘ্রই ব্যাংক ঋণ খেলাপি হয়ে যাবেন, হননি, হতে পারে, সম্ভাবনা রয়েছে। ওই সকল প্রপার্টি গুলোকে বলা হয় প্রি ফরক্লোজার। মানে যেগুলো ব্যাংক ঋণ খেলাপি হয়নি, হতে পারে, সেগুলোকে বলা হয় প্রি ফরক্লোজার। আর যেগুলো ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে সেগুলোকে বলা হয় ফরক্লোজার। তারপর শর্ট সেল, সাময়িকের জন্য কোনো বিক্রি বাড়ি থাকলে, অপশন, বিভিন্ন অপশন এখানে রয়েছে। অপশনের কোনো প্রপার্টি যদি আপনি নিতে চান, তারপর দেখেন স্টোরেজ কয় তালা হবে, ফ্লোর কয় তালা হবে সেটা, পার্কিং এরিয়া কতগুলো চান আপনি, স্কুল কোন গ্রেডের স্কুল আশেপাশে থাকবে, ফিচার্স প্রাইভেট পুল থাকবে কিনা, বেসমেন্ট থাকবে কিনা, কমিউনিটি পুল থাকবে কিনা, ফায়ার প্লেস থাকবে কিনা, অনেক অপশন রয়েছে। হিটিং এন্ড কুলিং, সেন্ট্রাল এসি, ফোর্স এসি, এগুলো ভিউজ ফ্রম হোম। আপনি ওই সকল বাইরে আপনাকে বললো সাপোজ আমি যেন বাসা থেকে পাহাড় দেখতে পাই, আমাকে ওই সকল প্রপার্টি কি দিবেন শুধু। তো আমরা এখান থেকে মূলত হচ্ছে পাহাড় দেখতে চাচ্ছি, মাউন্টেন এন্ড হিল দিয়ে দিই। যদি উনি জঙ্গল দেখতে চায় তো আমরা উডস দিতে পারি, ওয়াটার পানি দেখতে চাইলে এটা দিতে পারি, সিটি দেখতে চাইলে এটা দিতে পারি। তো ফাইন্যান্সিয়াল প্রাইস পার স্কয়ার ফিট আমরা সিলেক্ট করে ফিল্টারিং করতে পারি, অনেক অপশন রয়েছে। তো যাক আমরা এর মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা নিউ ট্যাব ওপেন করি। যখন আপনি এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন, এই লিংকটা মূলত হচ্ছে আপনার প্রপার্টি লিংক। এই প্রপার্টি লিংকটা কপি করে আপনি মূলত এক্সেলে বসে, তারপর হচ্ছে প্রাইস। আমাদের এখানে প্রাইস কিন্তু মেনশন করে দেওয়া আছে, এই যে এটাই দিতে হবে। কপি করলাম, কপি করার পর এখানে বসে দিই। তারপর নাম্বার অফ বেড,
এই দেখেন 8টা বেড 4টা বাথ, এত স্কোয়ার ফিট। তো এখান থেকে আমরা হচ্ছে নাম্বার অফ বেডটা দিয়ে দিব কতগুলো, 8, 4 এবং এত স্কোয়ার ফিট। সেখানে 8 দিব, এখানে 4 দিব, আর এখানে স্কোয়ার ফিটটা আমরা কপি করে ছিল এটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে কি আছে, পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা। সো আমরা একটু নিচের দিকে আসবো, এই যে এখানেই থাকে। তো এখানে হচ্ছে পার্কিং এরিয়াটা কোথায় থাকে দেখি, আমি কন্ট্রোল এফ দিই, পার্কিং এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফাইন্ডিং করা যাচ্ছে, একটা আছে। সো আমরা এটা কোথায় আছে চলেন এখানে এন্টার দিই, এখানে আছে না, এখানে নেই। তো এখানে পার্কিং এরিয়াটা যেহেতু দেয়নি, ওকে, তো না দিলে আমাদের কি থাকবে, আমাদের ওই সেলটা ফাঁকা থাকবে। সেলটা কি থাকবে, ফাঁকা থাকবে। তারপর হচ্ছে এজেন্ট নেম, এই যে দেখেন এখানে কিন্তু এজেন্ট আছে, লিস্টিং এজেন্ট, এই ব্যক্তির নাম হচ্ছে এইটা। অথবা যদি আমরা একটু উপরে দিকে যাই, এই যে এখানে হচ্ছে ব্যক্তির নাম, তারপর কি তার কোম্পানির নেম, এটা হচ্ছে তার কোম্পানির নেম। কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট কিন্তু আমাদের এখানে থাকে না। ওয়েবসাইট আমাদের কি করতে হয়, কোম্পানির নেম দিয়ে গুগলে সার্চ করতে হয়। আমরা এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর স্পন্সর রেজাল্টের নিচে যেটা আছে, এইটাই মূলত হচ্ছে তাদের হচ্ছে কি ওয়েবসাইট, এটা মূলত হচ্ছে কি তাদের ওয়েবসাইট। এটা লিঙ্কটা আপনি কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। সো ফোন নাম্বার আমাদের হচ্ছে এখান থেকে, সরি, ফোন নাম্বারটা আমাদের হচ্ছে এই সাইটেই রয়েছে, এই যে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট হয়ে গেল, কপি পেস্ট, আমাদের এখানে কাজ শেষ। লাইক আমি আরেকটা দ্রুত করে দেখাচ্ছি, সিম্পলি ওয়েতে আমি আরেকটা দ্রুত করে দেখাচ্ছি। ওপেন লিংক ইন নিউ ট্যাব দিব, নিউ উইন্ডো হয়ে গেছে, নিউ ট্যাব, এটা হচ্ছে প্রপার্টি লিংক দিয়ে দিলাম। এগুলো আমরা একটু বড় করতে পারি না, হালকা একটু বড় করে দিই, প্রাইস এত বড় লাগবে না। নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট, এজেন্ট, পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রপার্টি লিংক কপি করে পেস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে প্রাইসটা মূলত এটা, তারপর হচ্ছে নাম্বার অফ বেডটা এখানে 3টা, 2টা, স্কোয়ার ফিটটা খালি কপি করবো, 3, 2, 3, স্কোয়ার ফিটটা পেস্ট করা আছে না। তো পার্কিং এরিয়া দেখি এটার অ্যাভেলেবেল আছে কিনা, এই যে পার্কিং দেওয়া আছে, 2 কার পার্কিং এরিয়া অ্যাভেলেবেল রয়েছে, 2টা গাড়ি। আমরা এখানে দেবো ইয়েস, জাস্ট ইয়েস। যদি বায়ার আপনাকে মেনশন করে দিতে বলে আপনি মেনশন করে দেবেন। এজেন্ট নেম, এই যে এটা হচ্ছে এজেন্টের নাম, আপনারা যদি একটু নিচের দিকে যান, এটা হচ্ছে এজেন্টের নাম।
তার কোম্পানি নেমটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কোম্পানি নেমটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার কোম্পানি নেমটা গুগলে যদি আমরা সার্চ দেই, এই যে ওয়েবসাইট চলে আসছে বা এখানে আছে। সো আপনি এখান থেকে একটা লিংক কপি করে পেস্ট করে দিবেন। তারপর ফোন নাম্বার, আমাদের কিন্তু এখানে রয়েছে ফোন নাম্বার। কপি করলাম, কপি করার পর এখানে বসে হয়ে গেল, আমাদের ডাটা বের করা হয়ে গেল। সো এখানে ডিরেক্টরি সাইট, অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে। আপনার ইয়েলো পেজেস, ইএল, homes.com, ক্রান্সবেস, বেটার বিজনেস প্রো, জিলো.com, ই লোকাল, যেগুলো রেড কালার সেগুলো আমি বারণ করে দিই, ওগুলো করার দরকার নেই। তারপর লোকাল.com, মান্টা.com, এরকম অনেকগুলো সাইট আছে। তো আমরা বেসিক্যালি এগুলো 17টার মতো, হ্যাঁ আপনাদের 17-18টার মতো এখানে ডিরেক্টরি সাইটের নাম মেনশন করা আছে। এই সকল ডিরেক্টরি সাইট গুলো থেকে আমাদের মূলত হচ্ছে কাজ করতে হবে, এটা আমাদের মূলত বিষয়। ওকে, তো ডিরেক্টরি সাইট হচ্ছে আমাদের এখানে আমরা 2-3টা ডিরেক্টরি সাইট আপাতত দেখলাম। আমি আবার একটু প্রশ্ন পর্বে যাব আপনাদের, আবার একটু প্রশ্ন পর্বে যাব। সো প্লিজ, অলরেডি অনেকে লিভ নেওয়া শুরু করেছে। আমাদের দেখেন অনলাইন ক্লাস, একটু প্লিজ আমাদের ধৈর্য সহকারে থাকতে হবে, কারণ হ্যাঁ জানি রাত জেগে অনেকে ক্লাস করতেছেন, বাট একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। আমি আনমিউট করার অপশন দিচ্ছি। জি বলেন ভাই। আমি নাম ধরে ডাকবো, দেন আপনারা তারপর আনমিউট করবেন। মিজানুর রহমান ভাই, মোহাম্মদ মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। যতগুলা ডিরেক্টরি দেখাইলেন আপনি, মানে এগুলোর ভিতরে মূলত আমাদের কাজগুলো, না? জি তাহলে ভাই এটা ওই যে এগুলো যদি আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিতেন, ওই যে এখানে মেসেজ দিলে যারা মোবাইল ইউজার তারা হয়তো বা এগুলো আমি নিতে পারতেছি না। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে তাহলে ভাই পেতে একটু ভালো হতো আমাদের। ধন্যবাদ। দেখি, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লিঙ্কটা, মূলত হচ্ছে আমাদের ফাইনাল একটা লিঙ্ক। এটা শেয়ার করার বিষয়টা এখনো আমি জানি না, বাট এটা শেয়ার করতে আমাকে এটা প্রভূতি এটি একটু জিজ্ঞেস করতে হবে। দেন হচ্ছে ফাইনালি এটা যদি শেয়ার করা যায় আমি শেয়ার করে দেবো পরবর্তী ক্লাস বা আপনাদের হোয়াটসঅ্যাপ। আচ্ছা ভাই, ঠিক আছে। আরিফুল ভাই, আপনি কি আমাদেরকে এই 5টা ক্লাসের মধ্যে কি হারভেস্টিং মেথডটা কি আছে, না এটা অ্যাডভান্স লাগবে? না না, এটা হারভেস্টিং মেথডটা নেই ভাই। দেখেন এই ক্লাসগুলো আমাদের হচ্ছে যেভাবে আমরা যাচ্ছি, এটা আমাদের যতটুকু যাচ্ছি অতটুকু আমাদের একদম পারফেক্টলি হচ্ছে, বাট এর মধ্যে আরো অনেক কিছু আছে, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, সমস্যা নেই। জি কাজ আচ্ছা, করতে করতে জানেন। জি এখন হচ্ছে আরে আরে ভাই, একটু আমি শেয়ার করি আপনাদের সাথে। জি এই গুগল শিটের কাজ আর এই যে ইয়েলো পেজের কাজ তো প্রায় সেম। এই কাজগুলোকে প্রায় সেম কাজগুলোই আমরা কি পাবো? সেম কাজগুলোই পাবেন না, বাট বিষয়টি হচ্ছে আমি এগুলো কেন দেখাচ্ছি, দেন আসেন এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ হচ্ছে আমি আপনাকে সাইকেল চালানো শেখাচ্ছি, আমি আপনাকে কোথায় সাইকেল চালানো শেখাচ্ছি? আমার এলাকার মধ্যে। এখন আপনি যেহেতু আমার এলাকায় এই রাস্তা দিয়ে মেন রাস্তায় সাইকেল চালাতে পারেন, ডেফিনেটলি আপনি চিটাগাং গিয়েও আপনি মেন রাস্তায় সাইকেল চালাতে পারবেন, বা আরেকটাতে গিয়েও পারবেন, কারণ আপনি এখান থেকে সাইকেল চালানো শিখেছেন। তো যেহেতু আপনি গুগল ম্যাপ থেকে বা ইয়েলো পেজেস থেকে আপনি কিছু ডাটা বের করতে পারেন এই কিওয়ার্ড দিয়ে, আপনি অন্য কোনো কিওয়ার্ড দিয়েও আপনি বের করতে পারবেন, বা জি জি অন্য ডিরেক্টরি সাইটেও আপনি বের করতে পারবেন। জি এটা পারবো। না, এই জন্যই বলছি যে কাজটা আমরা সেম, এই কাজগুলো তো প্রায় সেম ভাবে আমরা বের করতে পারবো, এটাই বলছি। রাফি ভাই।
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি যে ডিরেক্টলি লিঙ্কগুলো দিলেন, হ্যাঁ, আপনি তো বললেন যেগুলো আমাদের সাথে শেয়ার করা যাবে না, তো আমরা নোট করে নিলে হবে না? মানে যে কয়েকটা দিয়েছেন এই কয়েকটা যদি নোট করে নিই আমরা। এটাকে আমার বলে দেয়া লাগবে? আপনারা তো অলরেডি নোট, ভাই একটু মাথা খাটান আপনাদের। জি ভাইয়া, মানে আমি নোট করেছি তো এই জন্য আমি মানে প্রশ্নটা আমি আবার ব্যাক করলাম যেন সবাই মানে বুঝতে পারে জিনিসটা। আমি হলে অলরেডি এই ডিরেক্টরি সেটের লিংক বের করে ফেলতাম, আপনারা বের করে ফেলেন। না না ভাই, আমি হচ্ছে এই যে মানে লিঙ্ক গুলো সব নোট করে ফেলেছি তো এই জন্যই বললাম আর কি, আমি সবাইকে আপনাদের জানিয়ে দিলাম যে আপনি যদি শেয়ার করতে পারবেন না তো আমরাই নোট করে নেই। জি জি আমি বলি আপনাদেরকে, আমি ভাই এটা আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। না ভাইয়া, হোয়াটসঅ্যাপে দিব না, আমি আরিফ বলি ভাইয়া, আপনি এই আরিফুল ভাই, আপনাকে ইম্পর্টেন্ট বলে দিই, লিংকটা বের করবেন। আমাদের যে আরেকজন সহপাঠী আছেন ওনাকে না বললাম না না লিঙ্ক গুলো উনি দিয়ে ওটা দিলে দিবেন, হবে। আমি ওটা বলতেছি না। এই ইম্পর্টেন্ট লিংক যেটা আছে, এই পুরো ইম্পর্টেন্ট লিংকটা আপনারা দেখি বের করেন তো। এটা বের করতে পারেন, কিন্তু একটু মাথা খাটাতে হবে। এটা তো আরিফ বলে ভাই, দেওয়া যাবে না, আরিফ মাথা ভাই, খাটাতে। জি আমি ওই যে এক্সেলটা আপনারা যেটা দিয়েছেন ডাউনলোড করেছি, কিন্তু এটা হচ্ছে না, যে অন হচ্ছে না। যে কি দিয়েছি ভাই আমি? এক্সেলের একটা দিয়েছেন না? অফিস মাইক্রোসফট অফিসের দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইনস্টল করার ক্র্যাক প্রসেস, ভার্সন। ওইটা ক্র্যাক ভার্সন আপনার ইনস্টল করার প্রসেসটা আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে ভাই। ওইটা একটা ডিফারেন্ট একটা বিষয়। আপনাকে প্রথমে যেটা রানিং আছে সেটাকে আনইনস্টল করতে হবে, দেন এটাকে আপনার জিপকে আনজিপ করতে হবে, আনজিপ করার পর এটাকে আপনাকে এক্সেলটাকে যেটা আপনি ডাউনলোড দিয়েছেন ওইটাকে আপনার ফোল্ডারে গিয়ে সেটআপ দিতে হবে। এটা একটা লেন্দি প্রসেস আছে। ইউটিউবে সার্চ দিলে আপনি ডিটেইলস পাওয়া যাবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ভাই ইয়ে পেজ গুলো কি 2-4 সেকেন্ডের জন্য কি আবার শো করা যাবে? কেন শো করা যাবে না? অবশ্যই শো করা। যে প্রশ্ন করেন প্লিজ। এই ইম্পর্টেন্ট লিংকটা আমাদের ইউটিউবের কোন একটা ভিডিওতে দেয়া আছে। এখন সকল ভিডিও তো আপনার দেখতে হবে না, একটু খেয়াল করে দেখেন কি না, আপনি ধরনের। এখন যে লিংক গুলো দিলেন প্লিজ একটু যদি 2-3 সেকেন্ডের জন্য যদি শো করতেন, স্ক্রিনে শো করতেন তাহলে ভালো হতো। 7 নম্বর লিংকটা কি? 7 নম্বর লিংকটা দেখা যাচ্ছে না। কত নম্বর লিংক? 7 নম্বর। 7 নম্বর। আচ্ছা, নিচে তো আরো আছে। ভাই লিংকের তো এখানে শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ভিডিও থাকবে তো। আমি এই যে এগুলো স্ক্রিন ডাউন করতেছি না, এটা তো রেকর্ডই থাকবে, রেকর্ড থাকবে, রেকর্ডে থাকবে। আচ্ছা জি। স্যার একটা প্রশ্ন করি। জি জি অবশ্যই। আমরা যে বাইরের কাছে এতগুলো ইনফরমেশন দিব, এগুলো কতটুকু অথেন্টিক ওনারা কিভাবে বুঝবেন, অথবা আমরা কিভাবে জানি এগুলো অথেন্টিক কি না? ওনারা কি জাস্টিফাই করবেন? করতে পারে, সে দুই একটা চেক করতে পারে, চেক করে দেখবে আর কি। হ্যাঁ, সে চেক করে দেখবে, কারণ আপনি যে আসলে কাজটি ঠিক মতো করলেন কিনা সে ডেফিনেটলি চেক করবে। তবে তারা চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখে এবং আমরাও তাদের বিশ্বাসটা ঠিক মতো রাখি। মানে আমরা কখনো মানে আনফেয়ার কোনো কাজ করি, ফেয়ারলি আমরা কাজগুলো করি। আরেকটা প্রশ্ন করি। এখন এটা আপনি বলতে পারেন আমরা যে ওয়েবসাইট থেকে বের করতেছি এদের কাছ থেকে, এটা কি অথেন্টিক? এখন দেখেন আপনি এদের কাছ থেকে বের করতেছি মানে গুগল ম্যাপ থেকে বের করতেছি, এগুলো অথেন্টিক, এগুলো 100% অথেন্টিক। আরেকটা প্রশ্ন করি। জি, আমরা তো যারা এখানে ট্রেনিং আছে আর কি, কেউ না কেউ তো আমরা জব করি ছোট বড়। এখন আমরা যখন এই কাজে যখন নেমে যাব ট্রেনিং শেষে, তখন আমাদের কি সবসময় অন কলে থাকতে হবে, মানে অনলাইনে থাকতে হবে যে বাইরের কাছ থেকে কাজ অর্ডার নেওয়ার জন্য? আচ্ছা এবার আমি প্রশ্ন করি, আপনি মোবাইল ব্যবহার করেন, অবশ্যই স্মার্টফোন সবাই এখানকার মোটামুটি কম বেশি হয়, এবং স্মার্টফোনে ডেফিনেটলি আপনি জব করতেছেন বা যেখানে থাকেন আপনার ওয়াইফাই কানেক্টেড থাকতেছে বা নেট থাকতেছে, তাই না? ওকে ফাইন। আপনি মোবাইলে কি হয়, কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বা মেসেঞ্জারে দেয়, আপনি টুং করে আওয়াজ হচ্ছে বা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেম টু সেম আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলোর অ্যাপ আছে, সেই অ্যাপস গুলো আপনি ইনস্টল করে লগ ইন করে রাখবেন। কোনো বাইরে আপনাকে মেসেজ দিলে আপনার নোটিফিকেশন চলে আসবে, ইমেল চলে আসবে, আপনি ওইটা বুঝতে পারবেন, দেন রিপ্লাই দিয়ে দিবেন। এখন বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ কি অন টাইম কিভাবে থাকা যায়।
সিম্পল বিষয়, যখনই আপনি মোবাইলটা হাতে ধরবেন, আমি সবাইকে এভাবে সাজেশন দিই, কারণ অল টাইম কম্পিউটারের সামনে থাকা আমাদের সম্ভব না। যখনই মোবাইলটা হাতে ধরবেন তখনই চেষ্টা করবেন একবার রিলোড দেওয়ার জন্য অ্যাপস গুলো, মানে আপনার ওই ফাইবার অ্যাপসটা একবার টেনে রিলোড দেওয়ার জন্য। রিলোড দিলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনি অ্যাক্টিভ থাকবেন। এবার বিষয়টা হচ্ছে রাতে যেহেতু আমাদের বেশি বায়ার আসে, মেসেজ আসে, রাতে কি করণীয়? রাতের বিষয়টা হচ্ছে যেমন আমি ঘুমানোর সময়, এটা ঠিক না, বাট আমি আমার মাথার কাছেই মোবাইলটা রেখে ঘুমাই। তো আমার জেনারেল মোড থেকে কোনো বায়ার মেসেজ দিলে আমার একটা রিংটোন সেট আপ করা আছে, ওইটা হয়, আবার ঘুম ভেঙে যায় অটোমেটিকলি। আর যখনই রাতে আমার এমনিতে ঘুম ভাঙে, আমি ঘুম থেকে উঠে আগে মোবাইলটা হাতে দেখি যে কোনো মেসেজ আছে কিনা, না থাকুক আমি একটা রিলোড দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। এখন আপনি বলতে পারেন ভাই এইভাবে লাইফস্টাইল কি মেনটেন করা সম্ভব? মানে এটা এমনও তো হতে পারে যে আমার কাছে হয়তো কাজটা হচ্ছে ল্যাপটপের, কিন্তু মোবাইলের কাজ না, সেক্ষেত্রে তো আমাকে তো মোবাইল ল্যাপটপ সবসময় অন রাখতে হবে, কাজ করতে হবে, সেটা বলছি। মেসেজ ইস্যুটা আলাদা। ভাই এক মিনিট, উজ্জ্বল ভাই, কাজ করতে গেলে তো আপনাকে কম্পিউটারেই করতে হবে, কিন্তু আপনি মোবাইল দিয়ে তো সকল কিছু করতে পারবেন। মানে কাজ করাটা স্যার, আপনি মেসেজিং করতে পারবেন, বাইরেকে ফাইল ডেলিভারি দিতে পারবেন, বাইরের সাথে কথা বলতে পারবেন, সবকিছু মোবাইল দিয়ে করা যাবে। হ্যাঁ সেটাই বলছিলাম আর কি। কিন্তু কাজটা আপনাকে কম্পিউটার করতে হবে। দেখেন আমার এইটা দেখেন, এই যে আপনাদের ক্লাস শেষ করে এরকম হয় অনেক সময়, ক্লাসটা শেষ করতে করতে রাত 12:30 বেজে যায়, ডিনার করতে করতে রাত 1টা বেজে যায়। তো মোটামুটি বিছানায় যেতে যেতে আবার হচ্ছে দেখা যায় ছোট একটা বাচ্চা আছে, যদি জেগে থাকে কপাল খারাপ থাকে, আমি আস্তে করে গেট খুলে দেখি বাচ্চা কি জেগে আছে। জেগে থাকলে মনে করেন 2টার আগে ঘুম নেই, আর না জেগে থাকলে আলহামদুলিল্লাহ ঘুমিয়ে পড়তে পারে। এখন দেখেন হুট করে বাইরের মেসেজ দিল, আবার কি করি, বাইরে একটা কাজ দিয়েছে, মানে কাজের জন্য নক দিয়েছে, এখন আমাকে স্যাম্পল করতে হবে। আমি কি করি, দেন হচ্ছে আপনার আবার এই পিসি অন করি, অন করে স্যাম্পল করে দিয়ে আবার স্যাম্পল করলে কিন্তু আপনি বায়ারকে আপনি পাবেন না, স্যাম্পল আপনাকে করতেই হবে। দেন স্যাম্পল করে শুয়ে পড়ছি, আধা ঘন্টা পর সে রিপ্লাই দিচ্ছে না, এখানে একটু ভুল হয়েছে, আবার উঠে পিসি অন করে আবার ঠিক করে আবার দিয়েছে। এটা হয় মাঝে মাঝে। এখন বলতে পারেন তো এভাবে কি করা সম্ভব? ভাই সম্ভব হয়ে যাবে, যখন দেখবেন আপনার ডলার আসতেছে তখন আপনার ওই নেশে আপনার হয়ে যাবে, সাইকোলজি সেট হয়ে যাবে। আমার বাসার সবার সাইকোলজি সেট হয়ে গেছে, আমার ফাইবারে কোনো মেসেজ আসলে সবার ঘুম ভেঙে যায়। টাকা আসছে। স্যার বিষয়টা হচ্ছে এরকম যে ভাইয়া যদি নক করে, এটা যে ইনস্ট্যান্ট যদি আমরা রেসপন্স না করি, সেক্ষেত্রে ওনারা হয়তো ডিনে করতে পারেন। হ্যাঁ এটা বলতে আপনি, হ্যাঁ দেখেন আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনি একটা গন্তব্যে যাবেন, তো বেশি বের হওয়ার পর আপনি রিক্সায় করে যাবেন নিয়ত করলেন, তো আপনি এক রিক্সাওয়ালা মামা, মানে এখানে অনেক রিক্সাওয়ালা আছে, এদের কাছে গিয়ে আপনি দেখলেন একজন খুব বিন্দাস আরামে মুখে গামছা দিয়ে সে ঘুমানোর মতো স্টাইল আছে, তাকে বলতেছেন মামা ধানমন্ডি 32-এ যাবেন, আপনি পান্থপথ সিগন্যাল থেকে মামা ধানমন্ডি 32-এ যাবেন, 2বার বললেন 3বার বললেন, সে কোনো রেসপন্স করলেন, আপনি কি তার জন্য ওয়েট করবেন? কখনোই না। আপনি আরেকজনের কাছে গেলেন, সে ধূমপান করতেছে, হ্যাঁ সে একটা মুডে আছে আর এখন তাকে বলেন মামা ধানমন্ডি 32-এ যাবেন, সে আপনার দিকে একটু তাকালো, তাকানোর পর বলল হ্যাঁ মামা যাবো। তখন বললেন কত ভাড়া? সে বলল 100 টাকা দিয়ে। আপনি পান্থপথ সিগন্যাল থেকে ধানমন্ডি 32 100 টাকায় কিভাবে হবে? সর্বোচ্চ গেলে 30 থেকে 40 টাকা হবে, তোমাকে আমি 50 টাকা দিতে পারি, 100 টাকাই হবে। না মামা যাবো না, যাবো না। তার মানে বিষয়টি কি দাঁড়ালো, তার সাথে আপনার বাজেটিং এ সেট হয়নি। প্রথম ব্যক্তির সাথে কি রেসপন্স ছিল না, দ্বিতীয় ব্যক্তিকে বাজেটিং নিয়ে ইস্যু ছিল, 3 নম্বর ব্যক্তির কাছে গেলেন, সে আপনার কথা রেসপন্স করছে, বাজেটও ঠিক আছে, চলে গেলেন। সেম টু সেম বায়ারের ঘটনা, বায়ার আপনাকে নক দিবে, রিপ্লাই দিবেন না, আপনার জন্য ওয়েট করবে না, আরেকজনের কাছে যাবে, তার সাথে বাজেটিং এর ইস্যু নিয়ে প্রবলেম হতে পারে, সে বা নাও হতে পারে, আমি বলতেছি না হবে, যে নাও হতে পারে, তার সাথে বাজেটিং ঠিক হয়ে গেলে তাকে কাজ দিয়ে দিবে, বা আরেকজনের কাছে যাবে, তার সাথে কোনো কাজের বিষয়ে ঠিক হয়ে গেল বা বাজেটিং ঠিক হয়ে গেল, তাকে কাজ দিয়ে দিবে। বিষয়টা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের রিপ্লাই দেওয়া উচিত। আপনাকে বায়ার মেসেজ দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার। এখন এখানে অনেকে আবার প্রশ্ন করে কতক্ষণের মধ্যে রিপ্লাই দেওয়া উচিত? কতক্ষণ না, বায়ারের মেসেজের সাউন্ড পাবেন, সাথে সাথে ফোনের লক খুলবেন, যদি লক দেওয়া থাকে, এই জন্য আমি লকও দেই না, আমার ফোনে লক থাকে না, টান মেরে ফোন অন করে সাথে সাথে ফাইবারে ঢুকে মেসেজে রিপ্লাই দিয়ে এইভাবেই করতে হবে। বুঝে মঞ্জু ভাই কি বলবো, মেসেজ আসছে মানে কি টাকা আসছে? টাকা না ভাই, ডলার আসছে।
ডলার জি ভাই। ডলার কামানো এত সহজ না, কষ্ট করতেই হবে। ডলারের কারণে ঘুম হারাম হয়ে যাবে আর কি। আপনি আমি ডলারের আমার স্বপ্ন দেখবেন, লাইফে জেগে জেগে ডলারের স্বপ্ন। আমার দেখেন এটা খুব নেগেটিভ একটা দিক। আমার হচ্ছে অবশ্যই আমার এটা চেঞ্জ করা উচিত। হয়তো এখন বয়স অল্প মনে হয়, মানে 26-27 বছর মোটামুটি আমি যেটা বলা যায় 50% চলে আসছি লাইফ স্টাইল, মানে রেঞ্জে যেটা বলা যায়, বেশি দিন আর নেই। তা এখন কথা হচ্ছে আমার সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে আমার রাত্রে বিছানায় যেতে যেতে মিনিমাম 2টা থেকে 2:30টা বাজে। তার ভিতরে আপনার মাঝরাতে অনেকবার উঠা, তো এটা আমার জন্য খুবই খারাপ। তা আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা একটু মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন, কাজ করবেন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করবেন, ফাইন, ডলার আসবে, ঠিক আছে, বাট ডলার আসলে আমার মেডিকেলে যেতে হয়, আমার হচ্ছে অনেক আমার প্রবলেম শারীরিক ভাবে, এটাও আছে। এখন কথা হচ্ছে যে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্যই মূলত এই প্রফেশনটা আসা। আমি এখন আর নিজের কাজ কখনোই করি না, আমার কাজ সব আমার স্টুডেন্টদের করি। কাজ আমি আর করি না, জাস্ট আমার ক্লাসটা নিতে ভালো লাগে, অনেক আগে থেকে ক্লাস নিতে আমার শিখাতে ভালো লাগে, এই জন্য ক্লাসগুলো নেয়া, আর কাজ যেগুলো আসে সেগুলো আমার যে ভালো লার্নার আছে তাদেরকে দিয়ে করিয়ে নেয়া, এই হচ্ছে আমার কাজ। আমরা কাজ শিখলে আপনি মাঝে মধ্যে আমাদেরকে একটু দিয়েন, আমরা কাজ করে দেবো। ওটা ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে, কারণ হচ্ছে কোন লার্নার কিরকম পায় এটা তো আমি জাস্টিফাই করতে পারি, আমি পার্সোনাল ইনভলভশন দিয়ে থাকি। জি আচ্ছা, আমাদের 12টা 8 বেজে গেছে, দেখছেন? আমরা তো আর তোমরা ডিরেক্টরি সাইট দেখবো না, বাট নেক্সট ক্লাস আমরা ওয়েব স্ক্র্যাপিং মানে ডাটা স্ক্র্যাপিংটা দেখবো। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা একটু বুঝে নিই আমরা সবাই, হ্যাঁ? আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমরা একটু বুঝে নিই। ইয়োলো পেজেস থেকে আপনারা মূলত হচ্ছে কিওয়ার্ডটা কি দিয়েছিলাম আমরা গত ক্লাসে? কি মার্কেটিং এজেন্সি করেছিলাম? জি, মার্কেটিং এজেন্সি করা হয়েছে। চ্যাট বক্সটা একটু খেয়াল করেন, আমি লিখে দিচ্ছি। 30টা লিস্ট দেবো নাকি আরো কমিয়ে দেবো? আপনাদের তো কোনো প্রবলেম? আপনি ডাইরেক্ট ওটা হোয়াটসঅ্যাপে লিখে দেন না? হ্যাঁ, কেউ কপি করে ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, আমি পিসিতে হোয়াটসঅ্যাপটা নাই তো, কেউ কপি করে দিয়ে দেবে, নো প্রবলেম। আমাদের এখানে সবাই অ্যাক্টিভ লার্নার, 50 জনের মতো আমি দেখতে পাচ্ছি যারা রেগুলার ক্লাস করে যাচ্ছে। তো আশা করবো এই 50 জন কমিয়ে দেন প্লিজ। আপনি কমিয়ে করেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে অনেকে যারা আছে রাতেই করে ফেলবে, তো তাদের সবার উদ্দেশ্য করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন কনভার্সনটা টাইপ করার জন্য, মানে একটু চিন্তা করুন। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। আপু আমি একটু মেসেজটা লিখে দিই, হ্যাঁ? আচ্ছা আমি ঠিক আপনার আছে। প্রশ্নটাই নিব, আমি আপুর প্রশ্নটাই আমি নিব নেক্সট। জি জি, একটু আমাকে শুনুন। ভাই আমার স্ক্রিনে লাইভ শেয়ারিং অন ইউটিউব আসতেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন আপাতত। এটা আমারও আসতেছে, এটা কার সাথে হচ্ছে জানি না। এটা না, আমাদের এটা আসলে পার্টিসিপেন্টরা কেউ হয়তো লাইভ শেয়ারের জন্য চেষ্টা করতেছে, দেখতেছিলাম সবার একই অবস্থা। এটা ভালো মানে কি হয়েছে ভাই আমি বুঝতে পারি, আমাকে একটু বলেন, আমি তো এখানকার অ্যাডমিন, আমি তো কিছু পাচ্ছি না, আপনারা কি পাচ্ছেন? লাইভ শেয়ারিং অন ইউটিউব, 2 people are participating. মাঝে মধ্যে 3 people are participating, 4 people এরকম দেখাচ্ছে, 1 people দেখাচ্ছে। এখানে আমি ডিক্লাইন করতেছি, তারপরে বলতেছে জয়েন করেন। আচ্ছা, আমাকে একটু প্লিজ গুগল মিটের মানে কেউ এই ক্লাসটা ইউটিউবে লাইভে চলে গেছে এরকম কিছু কি? মেবি এটা একমাত্র মোবাইলেই সমস্যা হচ্ছে, কিন্তু আবার ল্যাপটপে কিন্তু হচ্ছে। পিসি থেকে কিন্তু আমাদের এই ধরনের কোনো সমস্যা দেখতেছি না, এটা তো মোবাইলে হচ্ছে। না, এটা হচ্ছে মোবাইলে। আমি তো মোবাইলেও আছি, বাট আমার মোবাইলে হচ্ছে এটা। আচ্ছা, ক্যান নট জয়েন লাইভ শেয়ারিং, ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যালাউড টু জয়েন লাইভ শেয়ারিং, এটা কি? না আমাদের এখানে জাস্ট একটা আপনার ইউটিউবের একটা লোগো, তারপরে লেখা লাইভ শেয়ারিং অন ইউটিউব, 3 people are participating, ডান পাশে জয়েন লাইভ। আচ্ছা, ডিক্লাইন করলেও এটা আবার ব্যাক করতেছে। আচ্ছা ঠিক আছে, জানি না কে কি করতেছেন ভাই, যাই হোক আমরা ক্লাসে মনোযোগ দিব। তার আনন্দ নিচ্ছে না করুন। জি আচ্ছা, ওকে।
আচ্ছা, আমাকে আর অর্ধেক বাকি আছে প্লিজ। দেখেন তো এই লিস্ট যেটা দিয়েছি চ্যাট বক্সে, এখানে আমি লিখেছি আই নিড 30 প্লাম্বার লিস্ট ফ্রম আলাস্কা। I need plumber name, website, phone number, address, email address, and any single social media link. এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে আসলে কি, যে আপনার এই তাদের ওয়েবসাইটে দেখবেন কোনো না কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে। আপনি যেটার কাজ করবেন আর যে ওয়েবসাইটে থাকবে, তাদের ওয়েবসাইটে গেলে লাইক হচ্ছে, আমি যদি এখান থেকে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে দেখবেন কিংবা হচ্ছে যে নিচের দিকে দেখেন এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই ফেসবুকের লিঙ্ক উপর আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানে আপনি পেস্ট করে দিন, আপনার কলামটাতে পেস্ট করে দিন, তাহলে হচ্ছে এখানে পেস্ট করে দিন, এই যে চলে আসে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। জি লামিয়া আপু প্লিজ বলেন। ভাইয়া আপনি যে স্যাম্পলের বিষয়ে একটা কথা বললেন যে স্যাম্পলটা রেডি করে দিতে হবে। এখন স্যাম্পলটা কি বায়াররা আমাদের বলে দিবে যে এই টপিকের উপর এইভাবে আমাকে একটা স্যাম্পল রেডি করে দেন, নাকি এটা আমাদের নিজের থেকে করে দিতে হবে? বায়াররা বেসিক্যালি স্যাম্পলের বিষয়টা বলে খুবই কম। বায়ার আপনাকে জাস্ট একটা রিকোয়ারমেন্টস, সাপোজ এই যে এইরকম একটা রিকোয়ারমেন্টস দিয়ে আপনাকে নক দিবে, হ্যাঁ নক দিবে, দেন আপনি দ্রুত 1 থেকে 2টা স্যাম্পল করে বায়ারকে রিপ্লাই দিবেন। বায়ারকে প্রথমত এটা রিপ্লাই দিবেন, লাইক এটা আপনি রিপ্লাই দিবেন, দেন সাপোজ থ্যাঙ্কস ফর মেসেজ, I am highly interested and please give me few minutes, I am doing for sample, I am doing some sample for you, দেন হচ্ছে আপনি স্যাম্পল করে তাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ এটার জন্যই। ভাই একটা ছোট কোশ্চেন ছিল আর একটা আমার, জি মানে আমার স্যাম্পলটা কি ধরনের হবে, মানে মানে কি টাইপের স্যাম্পল হবে, এটা যদি একটু মানে ক্লিয়ার করতেন, মানে কেমন ধরনের স্যাম্পল, এটাই আর কি বলতে চাচ্ছি। যেমন হচ্ছে আপনাদেরকে এখন যে কাজটা অ্যাসাইনমেন্ট দিলাম, 30টা প্লাম্বার লিস্ট বের করতে হবে জি আলাস্কা থেকে, এই তথ্য বের করতে হবে, আপনাকে 30টা করতে হবে। তো আপনি যে কোনো একটা করলেন, ওই একটা করে বায়ারকে দিবেন। ও মানে বুঝতে পারছি, মানে আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, আমি এই কাজটার মানে যে কোনো একটা কাজ করে আমি উনাকে দিলাম, উনি তারপর ইয়েস করবে, দেন আমি কাজটা আবার উনার কাছ থেকে নিব, এটাই তো? জি আচ্ছা ভাই ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে পিসিতে হোয়াটসঅ্যাপ বা ইমো কোনো কিছু নাই। আমি পিসিতে হচ্ছে কাজ করেছি, কিন্তু হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটা মোবাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাইছি। তো এটা আমি পিসি থেকে কিভাবে ওখানে দিব হোয়াটসঅ্যাপে? পিসিতে হচ্ছে আপনার web.whatsapp.com একটা লিংক আছে, web.whatsapp.com এই টাইপের। আপনি এই আচ্ছা একটু মিউট রাখেন, আপনার এখান থেকে সাউন্ড আসছে, আমি মিউট করে দিচ্ছি বাট আনমিউট হয়ে যাচ্ছে, আপনি প্রশ্ন যখন করবেন তখন আনমিউট করবেন। আচ্ছা, তো পিসিতে মূলত হচ্ছে web.whatsapp.com, এটাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার পর বেসিক্যালি আপনি ওইখান থেকে দিতে পারবেন এক। আর আপনার মোবাইল থেকে ও পিসি থেকে দিতে হবে এরকম তো কোনো বিষয় না, আপনি মোবাইলের ছবি তুলেও আপনি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তাতেই হবে আপাতত। আর আরেকটা কথা যে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংকটা কোথায় পাবো? এটা কি ইয়েলো পেজ থেকেই নিব এই ডাটাগুলো আমরা? হ্যাঁ ইয়েলো পেজেস থেকে নেবেন। আচ্ছা এই ডাটাগুলো কিন্তু ডিরেক্টরি সেট কোথা থেকে নেবেন জানেন? ইয়েলো পেজেস থেকে। আচ্ছা আরিফুল ভাই, আমি আরেকটা কল চলে আসছিল আমার, আমি মাঝখানে গ্যাপ গেছে। ওই যে সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিংক, এটা কি যেন বলতেছিলেন, যদি একটু সংক্ষিপ্তভাবে বলে দিতেন। সোশ্যাল মিডিয়া লিংক বলতে কি, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আচ্ছা আচ্ছা, এটা লাগবে তো, মানে যে কোনো একটা, হয় ফেসবুক না টুইটার, তাহলে যে কোনো একটা লাগবে। জি। আর কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আমি কিন্তু স্ক্রিনে আপনার ওই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা দিয়ে আমি
হেডিংটা বা আপনার মূল শিরোনামটা আমি পাইনি, আমার স্ক্রিনে শো করতেছে মোবাইল যেটা আমি দিয়েছি অ্যাসাইনমেন্টের জন্য যেটা চ্যাট বক্সে দেখেন, কেউ না কেউ দিয়ে দিবে, ভাই কেউ দিয়ে দেন একজন। স্যার আমি কি already বের হতে চলে পারবো? আসছে। স্যার আমি কি বের হতে পারি ওটা ক্লাস হোয়াটসঅ্যাপে থেকে? দিয়ে দিয়েছে। জি জি বের হতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ভালো হতো। জি আসসালামু আলাইকুম। ক্লাসে আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তো জয়েন নাই, জাস্ট আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমি আছি। তো আপনি কেন ভাই, আমি আপনাকে এসএমএস, আপনাকে দেখেন প্রগতি আইটি টিম থেকে এসএমএস করা হয়েছে জি জি WhatsApp, জি হ্যাঁ পাইছি এটা পাইছি। হ্যাঁ ক্লিক করে জয়েন হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে 100 জনের মেম্বারের অধিক, কিন্তু ক্লাস করে আমরা সর্বোচ্চ 50 জন। হোয়াটসঅ্যাপের যে মেসেজটা আছে সেটাতে লিংকে জয়েন করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের আর কারো কোনো প্রশ্ন? হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন পাই আমরা আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাননি? না হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছি, আমি বলছি হোমওয়ার্কের যে কথাগুলো জাস্ট ওই জি। কথাগুলো যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাই, তাইলে পাইলে আমাদের সুবিধা হবে কাজটা করার জন্য। সকাল হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে তো। অলরেডি চলে গেছে, একটু চেক করুন, হোয়াটসঅ্যাপ চেক করুন, অলরেডি চলে গেছে। যে মোবারক ভাই প্রশ্ন করে ফেলেন, লেখা লাগবে না, ডাইরেক্ট প্রশ্ন করে ফেলেন, আমি এটা আপনাদের সুযোগ দিয়ে রাখছি। মিস্টার সিয়াম, মিস্টার নাজিফা, মিস্টার জাকারিয়া, মনে হয় মোবারক সবাই ভাই প্রশ্ন করেন, আনমিউট করে করেন। আমরা কি লিভ দিতে পারি? জি নাম্বারটা কি? কালকে কিন্তু ক্লাস আছে, হ্যাঁ? কালকে তো না, আজকেই হয়ে গেছে, আজকে তো 12টার পর আজকেই হয়ে গেছে। দেখেন আমাদের ভাই জি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনি লিংকটা আমার কাছে যে মেসেজটা পাঠিয়েছেন, আমি একটা আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে তো কোনো আপনার আজকে শুধু একটা আসছে, আপনি মেসেজ পাঠিয়েছিলেন ফোন নাম্বার, যে একটা কমেন্ট করছিলেন আর কি, যে 10 ডিজিট হবে আর কি, সেটা আমি 8টা ডিজিট দিচ্ছি। এখানে তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক গ্রুপটা পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনার নাম্বারে একটা এসএমএস গেছে গতকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জি জয়েন। যে একটা নাম্বারে আমার এসএমএস আসছে, এখানে শুধু তো ইয়েটা আছে আপনার, হ্যাঁ আপনার এই গুগল মিটের যে অ্যাড্রেসটা সেটা আছে। এইটা তার 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 আগে দেখেন একটা এসএমএস দিয়েছে হোয়াটসঅ্যাপ, আপনার ইমেলটা চেক করুন, আপনি কবে অ্যাডমিট হয়েছেন। আমি কালকে তো ইমেলও করে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য, কালকে না পরশুদিন সম্ভবত ইমেল করে দিছিলাম। হ্যাঁ ইমেল আমি পাইনি অবশ্য। কবে অ্যাডমিট হয়েছিল? আমি তো 5 তারিখে অ্যাডমিট হয়েছি। তাহলে তো আপনি পাওয়ার কথা ভাই, ইমেলের চেক করেন, ইনবক্স চেক করেন ভালো করে। আচ্ছা ঠিক আছে। আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি লিংক দিয়ে ইমেল দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আমি আপনাকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি লগ করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন? মোবারক ভাই আপনি কিন্তু প্রশ্ন করলেন না। আচ্ছা আনমিউট করতে পারতেছেন না, তাহলে লিখে দেন যে আর কারো কোনো প্রশ্ন। ভাই আমি একটু পাঠাচ্ছি, প্লিজ সেন্ড মি। আচ্ছা ভাই আমি ক্লাস থেকে বের হয়ে দেন হচ্ছে যখন দেখবো তখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ কোনো প্রশ্ন করবেন না তাহলে ক্লাস রিলেটেড বা আদার্স কোনো বিষয় নিয়ে কারো কোনো জানার আছে? জি আসসালামু আলাইকুম। জি ভাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিন্তু প্লাম্বার লিস্টটা কি আমরা প্লাম্বার লিস্টিং শিকাগো থেকে নেব এগুলো? আলাস্কা লোকেশন আলাস্কা। আলাস্কা না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া এটার জন্য কি আমাদের ভিপিএন দিয়ে করতে হবে না নরমালি করতে পারবো? নরমালি করবেন, ভিপিএন দরকার হলে ইউজ করবেন। ইয়েলো পেজেসে যদি দেখেন আপনার ঢুকতেছে ওয়েবসাইটে, তাহলে কেন আপনি ভিপিএন দিবেন? ভিপিএন তো তাদের জন্য যাদের ওয়েবসাইট অ্যাক্সেস পাবেন। যে আর কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া আর একটা ছোট প্রশ্ন, ছোট একদম প্রশ্ন, মানে আমরা যে কাজটা ইউলো পেজ দিয়ে করব, এটার প্রুফ আপনি কেমন করে পাবেন? আমরা অনেকেই তো হচ্ছে গুগল। আমি প্রুফ বের করতে পারবো, কারণ আপনার ওইখানে সার্চ রেজাল্টে প্রথমে যা থাকবে আমার এখানে তাই থাকবে। আচ্ছা 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 বুঝতে পারছি ভাই। না মানে সেটাই বলছি, অনেকে তো আবার গুগল ম্যাপ দিয়ে করতে পারে বা দেখেন এমনি থেকে। করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ফেয়ার থাকতে হবে।
আর জি, গুগল জি, ম্যাপ জি। দিয়ে করলে আপনার সময় বেশি লাগবে, তো ইমেল বের করতে হবে না, সো এটা জি, সময় জি, বেশি জি, লাগবে। তো এখান থেকে তো জি। আপনি, আচ্ছা ইয়েলো পেজেসে কিন্তু আমি আবারও বলি, সবার যে ইমেল থাকবে তা কিন্তু না, যেগুলোর ইমেল থাকবে না এগুলো কিন্তু ম্যানুয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। জি, জি, জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই আপনি ঠিক দুটি পদ্ধতিতে ডাটা কালেকশনের কথা বলছিলেন, একটা হচ্ছে সরাসরি, আর একটা হচ্ছে স্ক্রিপিং কি যেন বলছিলেন। ওইটা স্ক্র্যাপিং, স্ক্র্যাপিং স্ক্র্যাপিং, একটাতে হচ্ছে আপনার 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আর একটা বলেন যে 3 থেকে 4 মিনিট 2 থেকে সময় লাগে। 3, হ্যাঁ স্ক্র্যাপিংটা তো আমাদেরকে দেখার নেই মনে হয় না। দেখাবো আগামীকালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের স্ক্র্যাপিং এর একটা পার্ট আগামীকালকে দেখানো হবে, বেসিক পার্ট। আচ্ছা ঠিক আছে। আশরাফুল ভাই, আর একটু ডিস্টার্ব করছি আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। আশরাফুল ভাই নাকি আরিফুল ভাই? আরিফুল ভাই, সরি। হ্যাঁ, ভাইয়া আমি আমার নাম। লিভ নিচ্ছি। জি 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 এমআই ডাব্লিউ হবে। জি জি। আলাস্কা এমআই না ডাব্লিউ? প্লাম্বার লিস্ট ডাব্লিউআই হবে না? আপনি দিবেন হচ্ছে, মানে কি বানানটার বলতেছেন? আমি আমি চেক করতে লিখে দিছি তো। আলাস্কা এমআই হবে না ডাব্লিউআই হবে, ওইটা বলছিলাম। মানে স্টেট জি জি, আলাস্কা, State। আলাস্কা কিচ্ছু দিতে হবে না, আলাস্কা শুধু দিয়ে সার্চ দিবেন, এমআইইউ বা কিচ্ছু লিখতে হবে না, কিছু লিখতে হবে না। ওকে, শুধু থ্যাংক আলাস্কা, ইউ। প্লাম্বার ইন আলাস্কা বা প্লাম্বার। আচ্ছা আপনারা তো ইসে দিবেন, ওই যে কি বলে ইউলো পেজেসে দিবেন, সেখানে শুধুমাত্র আলাস্কা দিলেই হবে। আর দেখেন তারা যেটা সাজেস্ট করে, আলাস্কা যদি সিটি হয় সেটা কোন স্টেটে পড়ছে সেটা দেন, তাহলে হবে ইউএস এর। আচ্ছা ঠিক স্যার আছে। আমাদের ব্যাচ নাম্বার কত? এটা বেসিক ডাটা এন্ট্রি কোর্স যেটা আমরা করছি, এটার কোনো ব্যাচ নাম্বার নেই, তবে এটা হচ্ছে আমাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্সের বলতে গেলে দ্বিতীয় ব্যাচ। এর আগে একটা ব্যাচ হয়েছিল এরকম আর কি। আর হচ্ছে আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সের 5 নাম্বার ব্যাচ শুরু হবে, যেটা হচ্ছে 12 তারিখ থেকে। ঠিক আছে ফাইন, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নেই, দেন আমরা লিভ নেব। অ্যাডভান্স ট্রেনিংটা কদিন লাগতে পারে ভাই? 3 মাস। অ্যাডভান্স ট্রেনিংটা মানে কদিনে কমপ্লিট করতে পারবো? 3 মাস লাগবে ভাই, 3 মাস। ভাইয়া আরেকটা একটু সপ্তাহে কথা 2 দিন বলতাম হলে? ভাইয়া, একটু সময় দেন আমাকে। ভাই আজকের মতো কি ক্লাস এখানেই শেষ? জি শেষ। ও আচ্ছা ঠিক আছে, মানে লিভ নিতে চাচ্ছিলাম তো, আমি একটু অসুস্থ, এই কারণে জি জি মানে জি লিভ জি নেওয়ার জি জন্য। জি। ওকে। ঠিক আছে যে ভাই, ধন্যবাদ, উজ্জ্বল ভাই আসসালামু বলতে আলাইকুম। উজ্জ্বল ভাই বলতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাডভান্স কোর্সটা 3 মাস মেয়াদি কোর্স আর। আচ্ছা, সপ্তাহে 2 দিন হলে মানে মাসে 8 দিন আর কি? জি, 8 দিন, টোটাল 8 দিন 25টা। 25টা ক্লাস। ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ দোয়া করবেন। আসসালামু ওকে, আলাইকুম। গুড নাইট। জি জি গুড নাইট। আমি আপনাদের রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, দেন সবাইকে আমি আপনাদেরকে লিভ দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।